নল চৌবাচ্চা যে চ্যাপ্টারটা রয়েছে, এটা হচ্ছে আমাদের যে কার্য, ঠিক আছে, কার্য মানে এবং সময়, যে একটা চ্যাপ্টার ছিল সময় এবং কার্য, সেই চ্যাপ্টারেরই একটু এক্সটেন্ডেড। মানে কি, যে কিছু অঙ্ক আমরা অলরেডি পড়েছি সময় কার্যের অঙ্কর ক্ষেত্রে, এই যে কোনো একটা কাজ বললো যে এ কোনো একটা কাজ যদি 10 দিনে করতে পারে, বি কোনো একটা কাজ যদি 15 দিনে করতে পারে, তাহলে এ আর বি একত্রে সেটা কত দিনে করতে পারে। এরকম আমরা অঙ্ক সময় কার্যের মধ্যে, সময় আর কার্যের মধ্যে পড়েছি, ঠিক আছে। তো এই অঙ্কগুলো করার তোমরা যে পদ্ধতিতে হয়তো করো, সেটা হচ্ছে তোমরা কি করো, অংশ দিয়ে করো হয়তো, যে এ করে 10 দিনে করে, মানে সমস্ত অংশ, তার মানে একদিনে করে 1/10 অংশ, বি করে 1/15 অংশ। এই পদ্ধতিতে করলে কিন্তু যথেষ্ট কঠিন হবে, আর সলভ করা মানে একটু সমস্যাজনক হয়। সেই কারণে এই ধরনের কোশ্চেন গুলো করার সব থেকে ভালো পদ্ধতি কি, যে যে সময় দেয়া হবে, বললো এ 10 দিনে করে, বি 15 দিনে করে, তাহলে আমরা সরাসরি কি করব, 10 আর 15-র লসাগু আমরা করব। এবার দেখো 10 আর 15 লসাগুর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো সবকিছু সময় বাঁচানোর ব্যাপার। কি আমরা কি করি, 10-15 লসাগু করতে গিয়ে এরকম করলাম যে 5 2 এ 10, 5 3 এ 15, তাহলে গুণ করে আমরা করলাম কি 30। দেখো এটা করতে পারো, কিন্তু এর থেকে ভালো পদ্ধতি লসাগু বের করার কি, যে এই দুটো যে সংখ্যা দেবে, দিনগুলো দেবে, এর মধ্যে সব থেকে যে বড় সংখ্যাটা হবে 10 আর 15, সাপোজ এখানে বড় সংখ্যাটা হচ্ছে 15, 15-র গুণিতক গুলোর কথা চিন্তা করবে, মানে 15 একে 15, 15 2 এ 30, এবার সেই গুণিতকটা অন্য আরেকটা যে সংখ্যা আছে তার গুণিতকের মধ্যে পড়ে যাচ্ছে কিনা। মানে আমরা সরাসরি 15 2 এ 30, 10 3 এ 30, তার মানে 30 হয়ে যাবে আমাদের লসাগু। এই পদ্ধতিতে করলে আমাদের কিন্তু সুবিধা হবে। বলবে স্যার এটা তো এখন সহজ হলো, কিন্তু যখন অঙ্ক বড় দেবে তখন কিন্তু এটা তোমাদের কাজে লাগবে। ওকে, তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবে, 10 আর 15 লসাগু বের করবে 30, তার মানে এখানে এর কর্মদক্ষতা যদি আমরা বলি সেটা কি হবে, এই 30 ভাজিত 10 মানে হচ্ছে 3, আর বি এর কর্মদক্ষতা হবে 30 ভাজিত 15 মানে 2। তার মানে এ আর বি যদি একত্রে কাজ করে, এই যে 3 বলো বা 2 বলো, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে এ বা বি, এ একদিনে কতটা কাজ করছে। এ একদিনে 3 অংশ কাজ করছে, বি একদিনে 2 অংশ কাজ করছে, 2 কাজ করছে। তার মানে এরা যদি একত্রে কাজ করে তাহলে কত কত কাজ করবে, 3 + 2 = 5 কাজ করবে। এবার মোট কাজ কত, মোট কাজ হচ্ছে লসাগু যে 30, তাহলে কত দিনে করবে, তাহলে আমরা নির্ণেয় দিন সমান কিভাবে বের করব, 30 ভাজিত 5 মানে 5 6 30, আমরা সহজে বের করে নিতে পারবো। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সময় কার্যের অঙ্কগুলো করতে পারি। এইভাবেই সেম অংশ নল চৌবাচ্চা বললো, এ একটা নল দিয়ে কোনো একটা মানে ট্যাঙ্কি 10 দিনে বা 10 ঘন্টায় ভর্তি হয়, বি দিয়ে 15 ঘন্টায় ভর্তি হয়, তাহলে একসাথে যদি দুটো ট্যাঙ্কি খোলা হয় তাহলে কতক্ষণে ভর্তি হবে, সেম ভাবেই করব। এবার কিছু কিছু ক্ষেত্রে এরকম অঙ্ক দেবে যে এ একটা ট্যাঙ্কি যেটা 10 ঘন্টায় ভর্তি হয়, বি একটা ট্যাঙ্কি যেটা ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে 15 ঘন্টায় ভর্তি করে, সি একটা ট্যাঙ্কি মানে সি একটা নল যেটা কি করে তোমার 20 ঘন্টায় খালি করে দেয়। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে এইভাবে যদি থাকে, তাহলে একটা যদি খালি এইভাবে, তাহলে বি কি করে, খালি করে, এ আর বি কি করে, ভর্তি করে। তাহলে এইভাবে যদি একটা জলপূর্ণ ট্যাঙ্ক বলা হয়, সেটা কতক্ষণে খালি হবে। দেখো এইভাবে তাহলে 10 15 20 তোমরা কি করবে, সেই লসাগু করবে, তার থেকে সহজ কি, 20-র গুণিতক করবে, 20 ওকে 20, 20 দিয়ে 40, 40 হবে না, 15 দিয়ে হয় না, 20 3 60, দেখো 60 দিয়ে দেখো প্রত্যেকে হয়ে যাচ্ছে। তাহলে 60 মানে এ হচ্ছে 6, বি হচ্ছে 15 4 60, আর সি হচ্ছে 20 3। তাহলে এক্ষেত্রে তাহলে যেগুলো ভর্তি করে, তাহলে এ কে আমরা বলতে পারি +6, বি কে আমরা বলবো +4, কেন ভর্তি করছে, আর সি যেহেতু খালি করছে সেটাকে আমরা বলবো -3। তার মানে যদি এ বি সি এবং এ বি এবং সি তিনটেকে যদি খুলে রাখা হয় একসাথে, তাহলে একসাথে থাকলে কি হবে, একসাথে 1 ঘন্টায় কি হবে, +6 মানে 6 + 4 - 3
মানে কি হবে 6×4 = 10 মাইনাস 3 মানে 7। তার মানে টোটালটা যদি বলা হয়, যদি তিনটেকেই একসাথে খুলে দেওয়া হয়, তাহলে জল পূর্ণ কতক্ষণে খালি হবে? 60/7। বলো, আমি যে কথাগুলো বললাম প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা, না পারোনি বলো? এভাবে আমরা অঙ্ক করব। কারো যদি কোনো অসুবিধা হয় বলো। এবার আমি অঙ্কে যাব, অঙ্কগুলো দেখবে, করতে করতে দেখবে সহজে বুঝতে পারবে, ইজিলি হবে। এই পদ্ধতিটা বোঝা গেছে প্রত্যেকে? কারো যদি কোনো ডাউট থাকে বলো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, প্রত্যেকে আশা করি ক্লিয়ার। যদি সমস্যা হয় অবশ্যই বলবে। তাহলে আমরা ম্যাথে চলে যাচ্ছি। অঙ্ক ফার্স্ট কোশ্চেন আছে, প্রথমের কিছু অঙ্ক থাকবে যেখানে কোনো অপশন থাকবে না, তারপরের গুলোতে অপশন থাকবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে যে এ, আচ্ছা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, তোলার দরকার নেই, আমি শেষে পিডিএফ দিয়ে দেবো। ওকে, অঙ্কটা করবে, শেষে পিডিএফ পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এ এবং বি পৃথকভাবে একটি চৌবাচ্চা ভর্তি করতে 4 ঘন্টা এবং 6 ঘন্টা সময় নেয়। চৌবাচ্চাটি ভর্তি হতে সি পাইপ দ্বারা সেটি খালি করতে 8 ঘন্টা সময় লাগে। যদি 3টি পাইপকে একসাথে খোলা হয় তবে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগে? ঝট করে করো, কতক্ষণ হয় দেখি। উত্তর কত হয় ঝটপট বলো। এটার কোনো আমি অপশন দিচ্ছি না, কয়েকটা পর থেকে, কিছুটা পর থেকে অপশন আছে। অঙ্ক তোলার কোনো দরকার নেই, আমি পিডিএফ দিয়ে দেবো। স্যার মুখে বলবো না 7 উত্তর ঘন্টাই হবে। আচ্ছা মুখেই বলো না, কি আছে। স্যার 3×3=7। 3×3=7, তাই তো? বাকিদের হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। দেখো তাহলে এগুলো কিভাবে করবে, দেখো সিম্পলি বললাম, ভর্তি হচ্ছে, তাহলে এ ভর্তি করছে 4 ঘন্টায়, বি ভর্তি করছে 6 ঘন্টায়, আর সি কি করছে, খালি করছে 8 ঘন্টায়, যেভাবে বললাম। তাহলে দেখো এদের লসাগু বের করা খুবই সহজ। আমরা বললাম তাহলে 8 মানে সব থেকে বড় যে সংখ্যাটা, 8×1 = 8, 8×2 = 16, 8×3 = 24। খুব ইজিলি আমরা বুঝে গেলাম যে কিভাবে আমরা করবো 24। তাহলে 24 মানে 4×6 = 24, 6×4 = 24, 8×3 = 24। তাহলে তিনটেকে যদি একসাথে খোলা হয় তাহলে কি হবে? +6 প্লাস -3 মানে 7। তাহলে তিনটেকে যদি একসাথে খোলা হয় তাহলে পুরোটা কত ছিল? 24। আর 1 ঘন্টায় বা 1 ঘন্টায় কতটা ভর্তি হচ্ছে? 7 অংশ। তাহলে পুরোটা ভর্তি হতে সময় লাগবে কত? তাহলে পুরোটা ভর্তি হতে সময় লাগবে 24/7। 3/7 ঘন্টা। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? যে বুঝতে পারোনি বলো, আবার বলবো। যেভাবে বললাম, যেটা প্রথমে বোঝালাম, সিম্পল প্রথম অঙ্ক, অবশ্যই প্রথম অঙ্ক সিম্পল থাকবে। বলো, প্রত্যেকের হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরের অঙ্কে যাই, পরের অঙ্কটা যাচ্ছি তাহলে। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে, একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক 40 মিনিটে খালি হয়। অন্য একটি পাইপ যার ব্যাস প্রথমটার দ্বিগুণ ট্যাঙ্কটিকে খালি করার জন্য লাগানো হলো। দুটি পাইপ একত্রে ট্যাঙ্কটিকে খালি করতে কত সময় নেবে? বলো, মুখেই বলো, কোনো অসুবিধা নেই। স্যার 13×1=3। 13×1=3 মিনিট। 13×1=3 মিনিট। বাকিদের কি হচ্ছে? হ্যাঁ স্যার, ওইটাই।
বাকিদের কি হচ্ছে দেখি। আর হয়নি বাকিদের? স্যারেন্ডার করছো ওটাই নাকি? আসছে 13.1 এরকম না, হ্যাঁ। প্রত্যেকেরই ভুল হয়েছে। বলো কি হচ্ছে, কি করেছো বলো। দেখো, তোমরা অঙ্কটাকে মানে বোঝোনি, না বুঝে অঙ্ক করছো। প্রথমত একটা পাইপ, মনে করলাম একটা পাইপ, যেটা ট্যাঙ্কটাকে খালি করছে 40 মিনিটে, ঠিক আছে, 40 মিনিটে খালি করছে। একটা পাইপ যার ব্যাস হচ্ছে দ্বিগুণ। এবার একটা জিনিস ভেবে দেখো, একটা জিনিসের ব্যাস যদি দ্বিগুণ হয়, তাহলে তার ট্যাঙ্কটাকে খালি করতে কম সময় লাগবে না বেশি সময় কম সময় লাগবে। সময় লাগবে? তাহলে কতক্ষণ লাগবে বলো? 20 মিনিট, স্যার 40-এর হাফও লাগবে। হাফ মিনিট। 40-এর হাফ লাগবে। তোমরা একটা জিনিস ভাবো, তোমরা এটা জিনিসটা ভাবোনি সেই কারণে। দেখো, এটা যদি একটা পাইপ হয়, এর মধ্য দিয়ে জল যাচ্ছে, এর এর যদি ব্যাস দ্বিগুণ হয়, মানে এটা যদি ব্যাস দ্বিগুণ, এটা যদি আমি দেখো, কোনো জিনিসের ব্যাস দ্বিগুণ মানে ব্যাসার্ধও দ্বিগুণ কিন্তু, তাই তো? ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি এর ব্যাস 4 মিটার হয়, আরেকজনের ব্যাস যদি 8 মিটার হয়, দ্বিগুণ, তাহলে এর ব্যাসার্ধ কত হবে? একজনের ব্যাস যদি 4 মিটার হয়, তাহলে এর ব্যাসার্ধ 2 মিটার হবে, এর ব্যাসার্ধ 4 মিটার। দেখো, ব্যাসের পার্থক্য কিন্তু অর্ধেকই হবে, কোনো সমস্যা নেই। ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কিন্তু সেম। কিন্তু বাবা, এই যে জলটা যাচ্ছে, এই যে এর মধ্যে দিয়ে জলটা যাচ্ছে, এটা কি বাবা ব্যাস বা ব্যাসার্ধের উপর ডিপেন্ড করবে, না ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে? ব্যাপারটা বোঝো, কারণ জলের ভেতর দিয়ে পুরোটা যাবে। ব্যাসার্ধের উপর কি ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে ক্ষেত্রফলের উপর। তাহলে ক্ষেত্রফল হলে কি হবে? যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার হবে। তার মানে যদি 40 মিনিটে এর মধ্য দিয়ে যায়, তার মানে এর কি হবে? বাকি এর মধ্যে দিয়ে কত যাবে নিজেরাই বলো। আমি ভেঙে বলতে পারি, নিজেরা কি বলতে পারবে? তাহলে বি কত মিনিট লাগবে? অর্ধেক লাগবে, না 1/4 লাগবে? 1/4 কেন বুঝতে পারছো না? বোঝাতে পারছি না। এটার অর্ধেক হচ্ছে, অর্ধেকের স্কোয়ার হবে না, কারণ বর্গ যেটা হচ্ছে আর ব্যাসার্ধ স্কয়ার রয়েছে, তো ক্ষেত্রফল। হ্যাঁ স্যার, 1/4 কম। 1/4 হবে। তার 10 মানে মিনিট লাগবে। বিয়ের মধ্য দিয়ে সে যাবে 10 মিনিট। বুঝতে পারছো তো কি ভুলটা হলো? কি ভুলটা বোঝা স্কয়ার গেছে করে আশা করি? ধরতে হবে। একদম। এই জন্য বললাম অঙ্ক বাবা একটু বুঝে করতে হবে, সব অঙ্ক তো একদম সহজ হয়ে যাবে না। তাহলে এবার বলো কত হবে? আমি এতটা তোমাদের এগিয়ে দিলাম, এবার তোমরা বলবে বাকিটা। বলো। স্যার 8 মিনিট। 8 মিনিট। 8 মিনিট কারণ লাগবে। 8, 40 আর 10-এর লসাগু হবে 40। 40 মানে এর ক্ষেত্রে হবে, সেটা হবে 4, মানে সরি 1। 40 একে 40, এর ক্ষেত্রে এটা হবে কত? 1। আর বি এর 1 আর ক্ষেত্রে 4 এটা হবে হবে। 4 4। হবে। তাহলে একসাথে যদি আমরা ওপেন করি, ঠিক আছে, একসাথে যদি আমরা ওপেন করি, তাহলে হবে 1 + 4 মানে 5। তাহলে খালি করতে সময় লাগবে 40/5 সমান 8 মিনিট। বলো, বুঝতে পারলে না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। বোঝা গেছে? 8 মিনিট। ভালো অঙ্ক ছিল। স্যার একটু ব্যাসার্ধের ওখানটা একটু বলে দিন, ওই হাফ স্কোয়ার যেটা 1/4। ওকে ওকে ওকে, আমি বলে দিচ্ছি। দেখো, ব্যাসার্ধের ব্যাপারটা কি? সাপোজ কোনো একটা জিনিসের বললো, যে একটা তোমাকে বললো যে এ পাইপের ব্যাসার্ধ, মানে এ পাইপের ব্যাস বা ব্যাসার্ধ যেটা বলবে সেম, যেটা ব্যাস বলবে আর ব্যাসার্ধ বলবে, দুজনের মধ্যে কি ব্যাসার্ধ যদি 2r মানে আর হয়, ব্যাস কি হবে? 2r হবে, তাই তো? মানে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনো কিন্তু গুণিতক সম্পর্ক নেই, সমানুপাতিক সম্পর্ক। ব্যাস দ্বিগুণ হলে ব্যাসার্ধও দ্বিগুণ হবে। কিন্তু আমরা যখন জল নিয়ে যাচ্ছি, তখন তা ব্যাস ব্যাসার্ধের জন্য ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে তার ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফলের সঙ্গে ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গের সম্পর্ক। আর আছে আর স্কোয়ার, বর্গের সম্পর্ক। তাহলে বর্গের যদি সম্পর্ক হয়,
তখন কি হবে, তখন যে জিনিসটা সেটা তো অর্ধেক হবে না, 1/4 হবে। ব্যাসার্ধ থেকে আমি যখন ক্ষেত্রফল করবো, দেখো এটা যদি ডবল হয়, বলে কোনো কিছুর যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কত হবে। মনে আছে এরকম একটা অঙ্ক করেছিলাম, যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কত হবে। দেখো ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কি হয়ে যাবে, ক্ষেত্রফল 4 গুণ বাড়বে। 4 গুণ বেড়ে যায়। এবার বোঝা গেল কি বললাম, সেই কারণে 1/4। তার মানে এখানে যদি 40 মিনিট লাগে, এটা লাগবে 10 মিনিট। এবার ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে স্যার। বুঝে করবে, অঙ্ক যতটা বুঝবে তখন অঙ্ক হবে, না বুঝলে অঙ্ক হবে না, ভুল হবে। নেক্সট কোশ্চেন দেখি। তাহলে যদি আগেরটা না হয় বলবে, আমি আবার আগেরটা দেখাবো কোন অঙ্ক যদি অসুবিধা হয়। বলো, দুটি ট্যাব একটি চৌবাচ্চাকে পৃথকভাবে 12 মিনিট এবং 15 মিনিটে ভর্তি করতে পারে। একটি নির্গমক নল এবং চৌবাচ্চাটিতে একটি নির্গমক নল চৌবাচ্চাটিতে লাগানো রয়েছে। যদি 3টি পাইপ একসাথে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি হতে 20 মিনিট সময় লাগে। বলো এটা কি হবে, কতক্ষণ লাগবে? স্যার 10 মিনিট। সিম্পল প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। বাকিদের কি হচ্ছে? বাকিদের উত্তর কত হচ্ছে বলো? অঙ্ক তোলার প্রয়োজন নেই, সময় নষ্ট করতে হবে না, পিডিএফ আমি ক্লাসের পরেই দিয়ে দেবো। দেখো সিম্পল, প্রথম ট্যাব মনে করলাম এ ট্যাব ভর্তি করছে 12 মিনিট, বি ট্যাব ভর্তি করছে 15 মিনিট, সি ট্যাব সেটাকে খালি করছে 20 মিনিট। সিম্পল। স্যার তাহলে 10 এদের যে মিনিট। এদের 10 লসাগু মিনিট। করবো, সেম দেখো 60 লসাগু হবে। লসাগু যদি 60 হয় তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো সিম্পল, 12 5 60, 15 4 60, 20 3 60। তাহলে যদি একসাথে খোলা হয়, একসাথে খোলা হলে কি হবে, একসাথে খোলা হলে 5 যুক্ত 4 বিয়োগ 3, তাহলে 5 4 যোগ করলে 9 বিয়োগ 3 মানে 60, মানে 6। তাহলে কতক্ষণ লাগবে টোটাল? 60 আজই তো 6 মানে 10 10 মিনিট। খুব সহজ। এটা কতক্ষণ সময় লাগবে অঙ্ক করতে? খুব সিম্পল। দেখো বেশিক্ষণ সময় নষ্ট করার কোনো মানেই নেই, একদম সহজ অঙ্ক। ওকে, বলো এগিয়ে যাবো তাহলে। এগোচ্ছি, নেক্সট অঙ্কে যাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, বলছে একটি বৈদ্যুতিক পাম্প দ্বারা একটি ট্যাঙ্ক 3 ঘন্টায় ভর্তি করা হয়। ট্যাঙ্কটিতে ছিদ্র থাকায় সেটি 3.5 ঘন্টায় ভর্তি হয়। তাহলে ট্যাঙ্কটি ভর্তি হলে ছিদ্র দ্বারা খালি হতে কত সময় লাগে? বলো, খুব ভালো কোশ্চেন। পাম্প দিয়ে একটা ট্যাঙ্ক 3 ঘন্টায় ভর্তি হয়ে যায়, কিন্তু ট্যাঙ্কে একটা ছিদ্র থাকায় সেটা 3.5 ঘন্টায় ভর্তি। তাহলে যদি ভর্তি ট্যাঙ্ক থাকে তখন কিন্তু আর পাম্পটা মানে ভর্তি ট্যাঙ্ক আছে, সেই ভর্তি ট্যাঙ্কটি ছিদ্র দ্বারা খালি হতে কত সময় লাগে? খুব ভালো কোশ্চেন। স্যার 21 হবে, মানে 21 পর বেরিয়েছে। বাকিরা করুক। স্যার আমার 21 বেরিয়েছে। বাকিদের 21ই হবে। আচ্ছা, পরের গুলো তাহলে এই করবে তো, একটু কমেন্টে বলবে তো, মানে বলার সাথে সাথে বাকিদের একটু ওটার দিকে সঙ্গে সঙ্গে মন চলে যাচ্ছে। ঠিক আছে, 21 ঘন্টা সিম্পল ব্যাপার। কিভাবে করবে? পাম্পকে আমি যদি এ মনে করি তাহলে সেটা হচ্ছে ভর্তি করতে কত সময় লাগছে তোমার? 3 ঘন্টা। আর বি সেটা হচ্ছে 3.5 ঘন্টা, মানে হচ্ছে 7/2। এবার এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে এদের লসাগু করার ক্ষেত্রে, তাই তো? এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে
এর সাথে এদের লসাগু কি করবো? লসাগু, এখানে একটা জিনিস বলে দিই, কোনো কিছু সংখ্যার ভগ্নাংশ যদি হয়, ভগ্নাংশের ক্ষেত্রে যদি লসাগু বের করার, জানো এটা না জানো না? আচ্ছা, ভগ্নাংশের লসাগু হরের যদি লসাগু করে গুণ করে দিতে হবে। তাহলে এবার আমাদের উপরে উপরে থাকে আমাদের লব, নিচে থাকে হর। তাহলে যদি লসাগু হয় তাহলে লবের হবে লসাগু আর হরের হবে গসাগু। ঠিক আছে, এবার যদি উল্টো হয়, যদি বলে ভগ্নাংশের গসাগু কত, তখন উল্টো হবে, লবের হবে গসাগু আর হরের হবে লসাগু। মনে থাকবে? তাহলে আমরা এখানে কি বের করছি? 3 আর 7-এর লসাগু। তাহলে 3 আর 7-এর লসাগু কত হবে? 21 হবে। আর 1 আর 2-এর লসাগু গসাগু কত হবে? 1 হবে। তাহলে 21 হচ্ছে এদের লসাগু। ওকে, তাহলে 3 7 21 আর 7 কত হয় দেখো, 7 3 21 হয়, কিন্তু হাফের জন্য 6 হবে, তাই তো? তাহলে যদি একসাথে খোলা হয়, যদি এই দুটোকে আমরা একসাথে খুলি, একসাথে মানে ভর্তি যদি আছে, তাই তো, তাহলে এটা খালি হতে, তাহলে 7 ভর্তি হচ্ছে, 6 খালি হচ্ছে, তাহলে কত হচ্ছে? 1। মানে একসাথে যদি খোলা, মানে এখানে ব্যাপারটা একসাথে খোলা হচ্ছে না, ছিদ্র হচ্ছে। মানে কি, 7 ভর্তি করছে, 6 খুলছে, তাহলে পুরো ভর্তি আছে, মানে ব্যাপারটা একসাথে। তাহলে 7 বিয়োগ 6 মানে 1। তাহলে সময় লাগবে 21/1, মানে 21 ঘন্টা। মানে এখানে দেখো কোনো কিন্তু দুটো নল খোলা আছে ব্যাপারটা নয়, এখানে ভর্তি আছে, মানে আমরা ধরতেই হবে আমাদের যে 7 যে ইনপুট, এটা সবসময় হচ্ছে। ওকে, পরবর্তী থেকে বুঝতে পেরেছো না? পারো? স্যার এটা মিনিটে বের করে করলেও তো হবে। মিনিটে বের করতে তুমি কি বলছো? 7-এর 2 ঘন্টা মানে কি ওই মিনিট হবে? 180 আর 210 মিনিট ওইভাবেই করেছি আমি। 180, হ্যাঁ দেখো, ওইভাবেই কোনো করেছি আমি। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 3 ঘন্টা দেখো সমান বাবা, 180 মিনিট। নিশ্চয়ই হবে, কেন হবে না? কিন্তু দেখো কি হবে বলো তো, একটু তোমার ক্যালকুলেশনটা বড় হবে। হ্যাঁ ঠিক স্যার আছে, একটু লেন্দি আর হয়ে কিছু, যায়। হ্যাঁ, একটু ওই গুণটা করতে একটু লেন্দি, দেরি হবে এখানে। একটু লেন্দি হবে, আর কিছু না। দেখো এটা, দেখো বাবা, এটা তোমাকে কিন্তু মাথায় রাখতেই হবে, ভগ্নাংশের লসাগু গসাগু, এটা বাবা মাথায় রাখতে হবে, নাহলে যখন অঙ্ক বড় হবে তখন কিন্তু তুমি সবকিছু মিনিটে করতে পারবে না। হ্যাঁ, কারণ একটা সময়ের ব্যাপার আসবে, তো তুমি কিন্তু এটা জানতে হবে। এটা কি কঠিন লাগলো বলো? কঠিন লাগছে এটা? না স্যার। না না স্যার। হুম, সহজ আছে, যদি দেখো মিনিটে করো তাতেও অসুবিধা নেই কোনো। হুম, আচ্ছা নেক্সট। দুটি পাইপ দ্বারা একটি চৌবাচ্চা পৃথকভাবে 14 ঘন্টা এবং 16 ঘন্টায় ভর্তি হয়। পাইপ দুটি একসাথে চালু করা হলো। হুম, ঠিক আছে, বলো এটা কি হবে? আচ্ছা, কমেন্টে বলো এটা, দাগ নাম্বার দিয়ে কমেন্ট করবে, যে সাপোজ ধরো কি হবে, অ্যান্সার 5 দিয়ে পাশে অ্যান্সার লিখবে, কমেন্ট করো, না হলে হচ্ছে বাকিরা হচ্ছে এ করবে। মুখে বলার দরকার নেই, কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 5 লিখবে, 5 লিখবে, ডট দেবে, দিয়ে অ্যান্সার লিখবে। এবার যত যাবে একটু হার্ড হবে। কারো হলো না?
কিন্তু তোমরা সেই একই পদ্ধতিতে হয়তো করার চেষ্টা করছো, 14, 16 আর 32 কে একসাথে লসাগু করার চেষ্টা করছো, কিন্তু হবে না। হুম, আমি 32টা বলছি স্যার হবে না, ওটা তো বেশি লেগেছে, মানে ওটার টাইমটা এক্স্যাক্টলি, বলতে। এক্স্যাক্টলি এই কারণের জন্যই বলছি এখানে কিন্তু ওই একই মাছি মারা কেরানি বিদ্যাতে হবে না। তাহলে কিভাবে হবে অঙ্কটা? এরপর থেকে ট্রাই করো, যদি হয়ে যায় আমার আগে। দেখো, এ পাইপ দিয়ে ভর্তি হচ্ছে 14 ঘন্টায়, বি পাইপ দিয়ে ভর্তি হচ্ছে 16 ঘন্টায়। তাহলে এদের আমাদের লসাগু করতে হবে, 14 আর 16, লসাগু কত হয়েছে? 112। 112। এটা আমি আর করছি না, ঠিক আছে, আমি আর করছি না। তাহলে 14 কত, 112? 8-এ আর এটা 7-এ। 14 8-এ আর 16 7-এ, তাই তো? তাহলে এই দুটো যদি আমি একসাথে খুলে রাখি, দেখো বলা আছে পাইপ দুটি একসাথে চালু করা হলো, তাহলে পাইপ দুটোকে একসাথে চালু রাখলে তাহলে পুরো এটা ভর্তি হতে কত সময় লাগবে? 112/15। 115, মানে কতক্ষণ? 7 ঘন্টা 7 মিনিট। 7 ঘন্টা কত মিনিট? 7 মিনিট। 7 মিনিট নয়, দেখো তোমরা কি ভুলটা আবার করলে। দেখো এই জায়গায় তোমাদের এইগুলো কি বলতো শেখাতে হবে, এগুলো না শেখালে তোমরা ভুল। দেখো এটা হচ্ছে ঘন্টা, মানে হবে 7 পূর্ণ 15-এর সাথে 105, তাহলে 105/7-এর 15 ঘন্টা, 15। তাই তো? ও হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ, এখানটাই। জিনিসটা বোঝো, জিনিসটা বোঝো, আমি বুঝিয়ে দিচ্ছি। তার মানে 7 ঘন্টা, 7-এর স্যার, 15 ঘন্টা মানে কত মিনিট? 28 7-এর মিনিট। 15 28 মিনিট। কি করে হলো বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, আমি বলবো। ওই না তো 60 বুঝতে দিয়ে পারলে গুণ। বল, হ্যাঁ স্যার। একদম। না বুঝতে পারলে অবশ্যই বলবে। কিভাবে হলো? 7-এর 15, কারণ 60 মিনিটে হয়, 60 দিয়ে গুণ করবে, 15 4-এ 60, 7 4-এ 28 মিনিট। ওকে, তাহলে দুটো যদি একসাথে চালু থাকে তাহলে 7 ঘন্টা 28 মিনিটে এটা ভর্তি হয়। তাহলে সময় লাগছে 32 মিনিট বেশি, তাহলে এর সাথে আমি যোগ করব 32 মিনিট, তাহলে এটা কত হবে? 8 ঘন্টা হবে। 8 ঘন্টা। 8 ঘন্টা হবে। তাহলে 8 ঘন্টা এটা ভর্তি হওয়ার কথা, কিন্তু তাহলে এবার ছিদ্র দিয়ে ভর্তি হতে কত সময় লাগবে? এই তো 112। এইবার উত্তরটা বলে দিতে তখন এতক্ষণ করে এলো। তাহলে সময় লাগবে কত যদি একসাথে চালু থাকে, যদি খোলা হয়, তাহলে কত লাগবে? 112। এই যে 112, তাহলে এটা হচ্ছে 8 ঘন্টা। হুম, এটা আর টোটাল 8 ঘন্টা সময় লাগবে। আর এই যে 112 এলসিএম করেছিল সেটা ভর্তি, কারণ 8 ঘন্টায় দেখো এটা ভর্তি করছে, তাই তো? তাহলে সময় লাগবে যে 112। তাহলে যোগ করো, এই যে তোমার 8 ঘন্টা হলে, এবার যদি এই তিনটা এলসিএম করি, তাই তো? খোলা দিয়ে মানে খালি হতে এটা সময় লাগে, তাহলে এটাকে আর এবার ওটা এটাকে মাইনাস টোটাল করতে হবে আবার এলসিএম করে। এলসিএম করে মাইনাস করতে হবে, মানে তোমার 8 7 আর 8, এটা কত হবে? 56, তাই তো? তোমার হচ্ছে 57, 8 7 56, 7 8 আর 8 7, তাই তো? তোমার হচ্ছে, স্যার এইটা করতে হবে না, ওই 14 বা 16 আর 8 এই তিনটে করতে হবে। দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড, এটা বলছো বলো তো? এই এবার যে এলসিএম ও হ্যাঁ 14 হ্যাঁ 16 সরি, আর হ্যাঁ 8 এইটা হ্যাঁ করতে হ্যাঁ হবে, ওটা সরি তো সরি, 8 হ্যাঁ থাকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ 14 ঘন্টা 16 ঘন্টা আর 8 ঘন্টা, একদম। তাহলে এর এলসিএম কত হবে? ধরে 112 হবে। 112ই তো হবে নাকি? হ্যাঁ স্যার 112ই হবে। 112। 112ই হবে। তাহলে এটা 8, এটা তোমার 7, আর এটা তোমার 8 মানে কত? 14। 14, তাই তো? 14, তাহলে এটা যোগ করলে 8 যুক্ত 7 বিয়োগ 14, মানে এটা 1 15 হবে। মাইনাস 14, হ্যাঁ। 15 মানে 1 হবে, তাহলে 1/112, 112/1 সমান হচ্ছে 112 মিনিট। 112 মিনিট। বলো সবাই বুঝতে পেরেছো না পারোনি?
ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক। বলো, ক্লিয়ার হয়েছে? স্যার অ্যান্সারটা কি মিনিট হয়ে যাবে? 112? সরি, 112, না 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 সরি, ঘন্টায় মিনিট না, হবে? ঘন্টা 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 ঘন্টা, সরি সরি। 112 ঘন্টা, আমি আসলে লাস্টে একটা মিনিট দেখলাম, এই কারণে 112 ঘন্টা, সরি। হ্যাঁ, 112 ঘন্টা, মিনিট হবে না, সরি, কারণ মিনিটটা তো এক্সটেন্ডেড, অ্যাকচুয়ালি তো আমরা করছি তো ঘন্টায়। বল, ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। নেক্সট বলছে এ বি সি তিনটি পাইপ একটি ট্যাঙ্কে লাগানো রয়েছে। এ বি যেটিকে 20 এবং 30 মিনিটে ভরতে পারে, সি সেটিকে 15 মিনিটে খালি করতে পারে। এবার তিনটের ক্ষেত্রে টুইস্ট হচ্ছে, এগুলোকে 1 মিনিট ক্রমান্বয়ে 1 মিনিট করে খোলা হয়, ঠিক আছে? তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি হবে? বলো, কমেন্ট করবে, 6 ডট দিয়ে কমেন্ট করবে, এমনি লিখবে না বাবা, না হলে নিজেরাই পরে এ হবে না কোনটার অ্যান্সার দিচ্ছ। সুদীপ্ত, অ্যান্সার নেই কেন? হ্যাঁ স্যার করছি। আগেরটা হয়নি? না আগেরটা স্যার ওটা আপনার দেখেই করলাম স্যার। আচ্ছা ঠিক আছে, বলো কি হবে? স্যার 60 মিনিট। আচ্ছা, ওখানে অ্যান্সার কমেন্ট কর, কমেন্টে লেখো। আবার কি কি পাঠিয়ে দিয়েছো? কিভাবে করবে? তাহলে প্রথমে এদের এবিলিটি বের করে নেবে। স্যার এ, এই লাইন টুইস্ট তো, মানে এটা ডিরেক্ট তো হবে না। এই যে এবিসি না, 1 মিনিট অন্তর, এইখানটাই তো আলাদা হবে। হ্যাঁ, এ দেখো কিছু নয়, সিম্পল। এ 20 মিনিটে ভর্তি করে, ভালো কথা। বি 30 মিনিটে ভর্তি করে, কোনো সমস্যা নেই। সি 15 মিনিটে খালি করে, কোনো সমস্যা নেই। লসাগু বের করো, কত হবে লসাগু? 300। কত? 300 হবে। 300 কেন? 30 দিয়ে 60 হবে না? 60 হবে তো। তাহলে 300 কেন যাচ্ছ বাবা? 300 পর্যন্ত যেতে হবে কেন? 60 তো খুব সহজে, 60 তাহলে 20 3 60, 30 2 60, 15 4 60, তাই তো? তার মানে ব্যাপারটা দেখো, খুব সিম্পল ব্যাপার। প্রথম ঘন্টায়, খুব সিম্পল, দেখো প্রথম 1 ঘন্টায় দেখো ক্রমান্বয়ে 1 মিনিট, তাহলে 1 মিনিটে প্রথম মিনিটে কি হচ্ছে? এ এ ওপেন আছে, তাহলে 1 মিনিটে +3, 2 মিনিটে +2, 3 মিনিটে -4। সিম্পল, কোনো অসুবিধা নেই। তার মানে টোটাল গল্পটা কি হচ্ছে? 3 মিনিট, তাহলে 1 2 3, তাহলে টোটাল 3 মিনিটে কি হচ্ছে? 5 বিয়োগ 1 মানে 1 ইউনিট ভর্তি হচ্ছে না, বুঝতে পারোনি? বল, এতটা বুঝতে না পারলে বলো, আমি আবার বলবো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝেছো? তাহলে টোটাল 3 মিনিটে 1 ইউনিট ভর্তি হচ্ছে। এবার তাহলে মনে হবে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 20 মিনিট হয়ে যাবে, 20 মিনিটে ভর্তি হয়ে যাবে।
60 আছে তো, 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা। এটা তোমাদের মনে হতে পারে, কারণ কিন্তু এটা হবে না। 3 মিনিটে দেখো 1 ইউনিট ভর্তি হচ্ছে। তাহলে এবার জিনিসটা ভাবো যে এইটা কত দূর পর্যন্ত আমি এক্সটেন্ড করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কিন্তু শেষ পর্যন্ত আমি যদি পুরোটা ভাবি যে 60 মানে আমার 1 ইউনিট ভর্তি হতে সময় লাগছে 3 মিনিট, তাহলে বলবে 60 ইউনিট ভর্তি হতে সময় লাগছে 60 গুণিত 3 মানে 180 মিনিট। এটা তোমাদের মনে হতে পারে, আমি বলছি এটা তোমরা এই ভুলটা করে দেবে, তাড়াহুড়ো করতে গিয়ে এই ভুলটা করে দেবে। তাহলে 180 মিনিট মানে কত? 2 ঘন্টা 30 মিনিট, তাই তো? না, 2 ঘন্টা 30 মানে 60 3 103 ঘন্টা, তাই তো? যদি তোমরা এটা করো তাহলে 3 ঘন্টা হয়ে যাবে তো নাকি? না, আমি যদি কিন্তু 3 ঘন্টা হবে না, কারণ কি ভুলটা আমরা করব, এই জিনিসটা যদি আমরা করতে যাই, কারণ দেখো 3 মিনিটে 1 ইউনিট ভর্তি হচ্ছে, বলে হ্যাঁ ঠিক আছে 1 ইউনিট ভর্তি হতে 3 মিনিট, তাহলে 60 ইউনিট ভর্তি হতে আমার 60 3 180 মিনিট, ব্যাস আমার 3 ঘন্টা। এটা কিন্তু হবে না, এটা করলেই আমাদের সঙ্গে সঙ্গে অঙ্ক ভুল হয়ে যাবে। কেন? কারণ দেখো জিনিসটা ভেবে দেখো, আমাদের প্রথমত ভাবতে হবে এই 60-এ যাওয়ার আগে ব্যাপারটা কি হচ্ছে। তাহলে আমাকে এখানে ইউনিট কমিয়ে রাখতে হবে, কমিয়ে আমাকে জিনিসটা ভাবতে হবে, কারণ শেষের দিকে দেখো খালি হওয়ার আগে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে ভর্তি হয়ে গেলে আমি আর খালি হওয়ার কথা চিন্তা করব কেন? তাহলে আমি 60 ইউনিট না ধরে আমি প্রথমে ভাবি যে 55 ইউনিট। আমি একটু সেফ ভাবে ভাবলাম যে 55 ইউনিট, মানে 5 আমি কমিয়ে রাখছি, আমি আমার সেফ, কারণ 3 2 ভর্তি হবে তো। 55 ইউনিট আমি ভাবছি। দেখো 55 ইউনিট ভর্তি হতে সময় লাগবে কত বলো? বলো, সিম্পল তো, 55 11 মিনিট। ইন্টু 3। 55 মিনিটই কেন? লাগবে। 55 ইন্টু 3 মিনিট। বুঝতে পারছো না পারোনি বলে আমি আবার ভেঙে বলবো, কোনো সমস্যা নেই। স্যার একবার বলুন 3 মিনিট। নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই, আমি সেটাই বলছি, বোঝো, বুঝে বলো, যতক্ষণ না বুঝতে পারবে আমি ততক্ষণ বলবো। দেখো 60 হচ্ছে ইউনিট, 60 ইউনিট, 1 হচ্ছে ইউনিট, তাহলে 1 ইউনিট আমি বলছি 3 মিনিট আমার 1 ইউনিট ভর্তি হচ্ছে, ক্লিয়ার তো? তাহলে আমি 60 ইউনিট পর্যন্ত যাব না, আমি আগে 55 ইউনিট পর্যন্ত ভাববো। কেন? কারণ এখানে দেখো 3 ভর্তি হবে, এখানে দেখো 2 ভর্তি হবে। আমি একটু সেফ হওয়ার জন্য একটু পিছিয়ে 3 আর 2 বাদ দিয়ে দিলাম ইউনিট থেকে। তাহলে 60 ইউনিট থেকে 2 ইউনিট বাদ দিয়ে 5 ইউনিট বাদ দিলে 55 ইউনিট। তাহলে দেখো 1 ইউনিট ভর্তি হতে সময় লাগছে 3 মিনিট, তাহলে 55 ইউনিট ভর্তি হতে সময় লাগবে কত মিনিট? হ্যাঁ 55 গুণিত 3 55 ইউনিট, 5 3 15 5 হাতে রয়েছে 165 মিনিট। বলো, বুঝতে না পারলে অবশ্যই বলবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে 165 মিনিট মানে কত? 2 ঘন্টা আর 45 মিনিট, হ্যাঁ কি না? বলো, বুঝতে পারলাম না পারলাম? এখনো উত্তর হয়নি কিন্তু। 2 ঘন্টা 45 মিনিট। এবার দেখো 2 ঘন্টা 45 মিনিটের পরের মিনিটে কি হচ্ছে? 3 ভর্তি হচ্ছে, তার মানে 2 ঘন্টা 46 মিনিটে, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, পরীক্ষার সময় এত কিছু লিখতে হবে না, এগুলো তোমাদের বোঝার জন্য। তাহলে 2 ঘন্টা 46 মিনিটে কত হচ্ছে? +3 হচ্ছে, আর 2 ঘন্টা 47 মিনিটে কি হচ্ছে? আরো +2 হচ্ছে। দেখো যোগ করে দেখো 60 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে সেখানে তো বাবা আর আমার এই যে খোলা শেষের সি এর তো কোনো কাজ নেই, সি এর যে 4 মিনিটে খালি সেটা তো কাজ নেই। তার মানে টোটাল আমার সময়টা কত লাগছে? 2 ঘন্টা 47 মিনিট। বলো, বুঝতে পারলাম না পারলাম না? বুঝতে পারলাম না পারলাম না? বলো, যেটা বুঝতে পারোনি বলো, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। সেই 3 দিয়ে মানে 3টাকে কেন ধরলাম 55 ইউনিট করে? আমাদের তো ভেরি 3 গুড। আর 55 ইউনিট পর্যন্ত আমি মনে করলাম এই 60-এর মধ্যে 60-এর মধ্যে আমি 55টা নিলাম, তাহলে এটা 2 ঘন্টা 45 মিনিটে আমার 55 ইউনিট পর্যন্ত ভর্তি হয়ে গেছে। তাহলে তার পরের ঘন্টায় এ ট্যাবটা খোলা হবে, কারণ দেখো এই 55 ইউনিট ভর্তি করতে গেলে এ বি সি পরপর 1 মিনিট করে করে খোলা হচ্ছে। তাহলে 55 ইউনিট যখন ভর্তি হলো, একদম শেষ সময়ে কি হচ্ছে? সি ট্যাবটা ওপেন ছিল, তাহলে এর পরের ঘন্টা মানে 2 ঘন্টা 46 মিনিটের সময় এ ট্যাবটা ওপেন করা আছে প্রথমটা, তাহলে এ ট্যাবে +3 হচ্ছে। পরের মিনিটে বি ট্যাবটা ওপেন করা আছে, যেটা 2 ভর্তি করছে। না তাহলে না বাবা ওইটা এ বলছি না স্যার,
বলো এই বলো যে বলো 55 ইউনিট ভর্তি হতে সময় 55 ইন্টু হুম 3, এইখানে এই হুম 3টা কেন নিলাম? ওইটা তিনটা, এই বুঝতে যে কারণ পেরেছি। কারণ এখানে দেখো 3 মিনিটে 1 ইউনিট ভর্তি হচ্ছে, 3 মিনিটে 1 ইউনিট ভর্তি ও হচ্ছে, তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, 55। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? বাকিরা বলো, যে বুঝতে পারোনি বলো, আমি ক্লিয়ার করবো, সবার ডাউট আমি ক্লিয়ার করবো, কোনো সমস্যা নেই। তাহলে 55 টাকা ধরলাম কেন? 55 ধরলাম কারণ দেখো এখানে 3 ইউনিট ছিল আর এখানে দেখো 2 ইউনিট ছিল, যেটা দুটো প্লাস হচ্ছিল, সেই জন্য আমি 5 কমিয়ে দেখলাম, কারণ এই দুটো তো প্লাস হবে, আমি জানি, দেখতে পাচ্ছি 3 2 5 হবে, সেই জন্য আমি 55 ইউনিট ধরলাম, মানে 3 কমালাম, এখানে 2 কমালাম, কারণ এই দুটো তো প্লাস হবে। আমি যদি টোটাল 60 ধরি তাহলে কিন্তু দেখো 60-এর মধ্যে এই 4 যে বিয়োগ, সেও কিন্তু তার মধ্যে চলে আসবে। আমি যদি টোটাল 60-কে ধরি, যেটা আমি দেখো উপরের ভুলটাই আমি দেখালাম, আমি এখানে যদি টোটাল 60 ধরে নিই, তার মধ্যে তো বিয়োগ আছে। এখানে দেখো বি ট্যাপের ক্ষেত্রে ভর্তি হয়ে গেল, তারপরে আমি সি ট্যাপটা ওপেন করবো কেন? কারণ কারণ সি ট্যাপটা ওপেন করলে আমার তো খালি হবে, আমার যখন ভর্তি হয়ে গেল আমি খালি কেন করবো? বুঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হচ্ছে বলো? এটা সেই মানে বাঁদরের মানে এতে গাছে ওঠার গল্প। তেল একটা বাসে ওঠে না, বা একটা হনুমান, তেল দেওয়া হচ্ছে এতে ওঠার সময়, প্রথম মিনিটে 5 মিটার উঠলো, পরের মিনিটে 3 মিটার নেমে এলো, মনে পড়ে অঙ্কগুলো বাঁদরের গাছে চড়া? অঙ্কটা মনে পড়ে কিন্তু কেমন ভাবে করতাম মনে পড়ে না। হুম আমি করিয়ে দেবো, আবার করাবো, এই অঙ্ক করাবো। বলো, বুঝতে পারলে বলো, ক্লিয়ার হলে বলবে, পরের অঙ্কে যাবো। ক্লিয়ার বলো? খুব কঠিন লাগলো কি? হ্যাঁ স্যার। খুব কঠিন লাগলো কি? স্যার একটু স্ট্যান্ডার্ড লেভেলেরই। এটা স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক বাবা, কিন্তু একটু করতে হবে, কারণ মিসলেনিয়াসে পরীক্ষায় তোমাকে কিন্তু পাতি অঙ্ক দেবে না, এখানে তোমাকে এই স্ট্যান্ডার্ড অঙ্ক থাকবে, পাতি অঙ্ক বাবা ক্লাসিক বা মিসলেনিয়াসে দেবে না, যে একদম ধরো এই ভর্তি হবে, এখানে স্ট্যান্ডার্ড অঙ্ক দেবে। ওকে, এগোচ্ছি তাহলে পরেরটায়। হ্যাঁ স্যার। তাহলে এটা 6 হলো আমাদের 7 নম্বর। দেখো 25টা আমি ম্যাথ আমার কাছে আছে এখানে, আমি যতটা সম্ভব আজকে করাবো, 9:30 9:45 যতক্ষণই হবে আমি করাবো, তারপরে বাকি পিডিএফ আমি দিয়ে দেবো, যতগুলো হবে তোমরা করবে, যেটা আটকাবে আমাকে বলবে। ওকে, আচ্ছা। এ এবং বি যথাক্রমে 24 মিনিট আর 32 মিনিটে ভর্তি করতে পারে, দুটি পাইপকে ক্রমান্বয়ে খোলা হলো। ভালো করে অঙ্কগুলো খেয়াল করবে, ক্রমান্বয়ে মানে প্রথমে এ তারপরে বি। বি পাইপটি কত সময় পর বন্ধ করলে 18 মিনিটে ভর্তি হবে? বলো। 7 হবে, 7-এরটা হচ্ছে কত হবে? অ্যান্সার বলবে, 7 ডট দিয়ে করবে, অ্যান্সার লিখবে। সুদীপ্ত ডট দিয়ে অ্যান্সার করবে, কত দাগ দিয়ে অ্যান্সার লিখবে। যেগুলো মনে হচ্ছে স্ট্যান্ডার্ড অঙ্ক না, ওগুলো স্ট্যান্ডার্ড অঙ্ক নয়, অনেক সহজ অঙ্ক। স্ট্যান্ডার্ড অঙ্ক আরো আছে, শেষের দিকে আছে। হুম, একদম ঠিক উত্তর পেয়েছি একটা। বাকিদের উত্তর? দেখো, স্যার মুখে এ বলবো? ট্যাব, হ্যাঁ মুখেই বলো। স্যার 8 মিনিট। 8 মিনিট। ওকে, 8 মিনিট। দেখো, এ পাইপটা 24 মিনিটে ভর্তি করে, ভালো কথা। বি পাইপটা 32 মিনিটে ভর্তি করে, তাহলে এদের আমরা এলসিএম করবো। তাহলে এলসিএম কত হবে? 32 2 64, 32 3 96। 96। ঠিক আছে, দেখো সিম্পল হবে, বেকার 24 32-কে ভেঙে সময় নষ্ট করবে না, এখানে এই সময়গুলোই কিন্তু 2 সেকেন্ড তোমার কিন্তু পরীক্ষা অনেক কাজে লাগবে। ঠিক আছে, তাহলে 24 4 96, 32
396। সিম্পল। এবার বলছে দেখো ক্রমান্বয়ে খোলা হচ্ছে, তাহলে কোনো জিনিস ক্রমান্বয়ে যখন খোলা হয় বলছে দেখো 18 মিনিটে ভর্তি হবে। তাহলে দেখো সেম ব্যাপার, তাহলে 1 মিনিটে হচ্ছে কত +4, 2 মিনিটে হচ্ছে কত -3, মানে সরি +3, সেকেন্ড মিনিটে 2 মিনিটে হচ্ছে +3, মানে 2 মিনিটে টোটাল হচ্ছে 7 ইউনিট ভর্তি হ্যাঁ। হচ্ছে। 2 মিনিট হচ্ছে 7 ইউনিট, তাহলে এটা আমাদের ক্রমান্বয়ে চলবে, কিন্তু বাবা বলছে 18 মিনিটে ভর্তি করতে হবে। তাহলে তুমি পড়ছো ধর্ম সংকটে, কারণ 18 মিনিট যাওয়া মানে তোমাকে কিন্তু জিনিসটা তুমি এখান থেকে সমস্যায় পড়বে, কারণ এখানে তুমি যদি ক্রমান্বয়ে চালাতে থাকো সেটা কিন্তু হবে না। তাহলে তোমাকে মনে করতে হবে যে কত মিনিটে এটাকে বন্ধ করো। তাহলে এখানে তুমি তো কি করে করেছো অঙ্কটা একটু বলো তো দেখি কিভাবে স্যার করলে। বি পাইপটি বন্ধ করলে মানে এর ধরে নিয়েছি কার্যক্ষমতা কত, হুম তো এর কার্যক্ষমতা যদি এখানে 4 বেরোয়, তো তাহলে হুম ও হচ্ছে 18 মিনিটে ভর্তি করছে এ একা। হুম তো ওর হচ্ছে মানে কতটা কার্য করেছে সেটাকে আমি বের করে নিয়েছি, মানে ও 72 বের করে নিয়েছি। হুম 18 মানে ওনার যদি কার্যক্ষমতা হয় 4, তাহলে হচ্ছে 18 মিনিটে কত ভর্তি করবে? হুম 72। এবার 72। মাইনাস করে নিয়েছি, বা 96 থেকে 72 মাইনাস করে নেওয়ার পর এবারে হুম এ বি দিয়ে আবার হচ্ছে ওটাকে ভাগ করেছি, সরি হ্যাঁ বি দিয়ে ভাগ করেছি, 8 মিনিট বেরিয়ে গেছে। আচ্ছা, সেই তো সেম করেছো নাকি? হ্যাঁ স্যার এইভাবেই করেছি। দেখো এটা সিম্পল, কিভাবে করবে, তাহলে 2 মিনিটে সে 7 ইউনিট ভর্তি করছে। এবার দেখো আমাকে 8 মিনিট বলে দিয়েছে, 8 মিনিটের গল্প আমাদের কিন্তু আছে। এবার প্রথম প্রথম যে মিনিটটা আমরা ধরছি, ঠিক আছে, যারা দেখো ওটা বুঝতে হয়তো পারোনি কিভাবে ওরা করেছে, তার জন্য আমি সিম্পল ভাষায় বলছি, যে মনে করি যে এক্স মিনিট পরে এটা ভর্তি করা হয়েছে। তাহলে যদি এক্স মিনিটের গল্প হয়, ঠিক আছে, এক্স মিনিট হয়, তাহলে এক্স মিনিটে কতটা ভর্তি হয়েছে। তাহলে প্রথমে এক্স মিনিটে দেখো শেষ 18 মাইনাস এক্স, 18 মাইনাস এক্স মিনিট শেষ, প্রথম এক্স মিনিট আর পরে 18 মিনিট। তাহলে 18 মাইনাস এক্স মিনিটে শুধু কিন্তু বাবা বি ভর্তি করেছে, শুধু বি ভর্তি করেছে, এই সময় কিন্তু শুধু বি ভর্তি করেছে শেষ টাইমে। তাহলে এই টাইমে বি ভর্তি করেছে মানে 18 মাইনাস এক্স গুণিত 3। ওকে, আর প্রথম এক্স মিনিটে কি হচ্ছে, এরা দুজনে মিলে ভর্তি করেছে। হুম, তাহলে দুজনে মিলে কত ভর্তি করবে, তোমার হচ্ছে 7, না একটু মনে ভুল হচ্ছে, মনে হচ্ছে ভুল হচ্ছে, 7 গুণিত এক্স, আচ্ছা এটা বাই 2 হবে। হুম, আর হচ্ছে তোমার 18 মাইনাস এক্স মিনিট, 18 মাইনাস এক্স মিনিট 3 ভর্তি করছে, ঠিক আছে। এটা সমান হচ্ছে কি আমাদের 56, 96, তাই তো? এটা করলেও হবে, কত হবে এটা করলে উত্তর, এটা করলে উত্তর বেরিয়ে যাবে মনে হচ্ছে। তোমার এটা করলে হবে 7x/2, এটা করলে আমাদের হচ্ছে 7x 2 মিনিটে, প্রথমে এক্স মিনিট হচ্ছে, তাহলে 7x/2 প্লাস পরেরটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 7x/2 -3x সমান 96 বিয়োগ তোমার 54, 54। মানে এটা হচ্ছে তোমার 2 4 42, তাহলে এটা হবে তোমার হচ্ছে x/2 সমান 42, তাহলে x সমান হচ্ছে তোমার 84। কি ভুল হচ্ছে বলো তো? এখানে 2 দিয়ে এলসিএম হবে, 2 দিয়ে 96 গুণ হবে, না না সরি সরি সরি, ঠিকই আছে এটা। স্যার ওই যেটা ইউনিট বের করে মানে মোট কাজটা বের করে ওটা গুণ করে বের করে দিন না, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে 54 - 3x সমান 96,
7x/2 মাইনাস 3x সমান 96/54 42। না কিন্তু এটা হচ্ছে না কেন বলতো? হওয়া তো উচিত ছিল। কোথায় ভুল হচ্ছে? কোথায় ভুল হচ্ছে বলতো? কোথায় ভুল হচ্ছে? কোথায় ভুল হচ্ছে? প্লাস আচ্ছা ওহো সরি সরি, কি ভুল তো বুঝতে পারোনি তোমরা, চোখে বুঝতে পারোনি। এটা হচ্ছে ইন্টু 4 হবে, কারণ বি তো বন্ধ হয়েছে, তাই না? বিটা বন্ধ হয়েছে, এটা তো চালু আছে, বুঝতে পারছো? ইন্টু 4 হবে, তাই বলি ভুল হওয়ার কথা নয়, হওয়া উচিত ছিল, ঠিকই আছে। তাহলে 9 6 হচ্ছে 8 9 72 মাইনাস 4x, তাই তো? তাহলে এটা হবে, ঠিক আছে। কি বলতো, অনেকে এটা বুঝতে পারবে না, কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে, এটা বুঝতে পারবে, সেই কারণে আমি ওটাতে যাচ্ছি না। 7x/2 মাইনাস 4x সমান 96 যুক্ত 72, তাই তো? হুম, ঠিক আছে। সরি সরি, 2 দিয়ে ভাগ এক্স, না ঠিকই ছিল। ওহো হো, আমার ভুল হচ্ছে। না না ঠিক আছে, এই ইকুয়েশনেই হয়ে যাবে 7x। হ্যাঁ ঠিক আছে, 7x প্লাস তোমার হচ্ছে 72 - 4x সমান 96, 3x সমান 96 - 72, মানে তোমার 4 2 4, 3x সমান 24, x সমান 8, ঠিক আছে। এটা আরো সহজে হবে, তুমি বুঝতে পারছো, এটা সহজে হবে। আচ্ছা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? 7x কেন? 7 যতক্ষণ 7, এটা এক্স মিনিট ধরে 7 ইউনিটে কাজ হচ্ছে দুজনে মিলে। তারপরে 18 - x, যেটা বাকি মিনিট, সেটা শুধু বি আর এ একা কাজ করছে, বি বন্ধ করছে, তাহলে এ একা 4 ইউনিট কাজ করছে, এটা সমান 96। সলভ করো, দেখো এটার অ্যান্সার হচ্ছে এক্স এসে যাবে। ওকে, বাকিটা বুঝতে পেরেছো? বলো, বুঝতে না পারলে বলো, বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যারা অন্য প্রসেসে করছো কোনো অসুবিধা নেই, যারা হচ্ছে বুঝতে পারোনি তারা এটাই করো, তাহলে হবে। Next. বলছে একটি জলাধারে 3টি ট্যাপ আছে, এ বি সি। যদি 3টি ট্যাপ খোলা থাকে তাহলে জলাধারটি 1.5 মিনিটে খালি হয়। যদি বি সি খোলা থাকে তাহলে 2 মিনিটে, আর এ সি খোলা থাকলে 2 × 4 = 3 4 13 মিনিটে খালি হয়। তাহলে এ ও বি কত মিনিটে খালি করে? বলো কি হবে?
কি হবে, কত হবে বলো? এই দেখো 1.5 মিনিটে খালি, মানে 15-10। বি সি হয় 2 মিনিট, 2-এর 1। এ সি খালি হতে দেখো 13 × 26, 4-এ 30-এর 13। তাহলে আমাদের জানতে চাইছে যে এ প্লাস বি এ কতক্ষণে হয়। সিম্পল আছে, খুব কঠিন না, কঠিন ভাবছো হয়তো, মিনিটটা দেখা তো ভয় পাচ্ছ। সিম্পলি দেখো এদের লসাগু বের করো, কত হবে? প্রথমে লসাগু কত হবে? 30 হবে লসাগু। আর গসাগু কত হবে? 10, 1, 13, গসাগু হবে 1। তাহলে এটার সমান কত হবে? 15। এটা কত হবে বলো? 15, 2 তোমার হচ্ছে 15/10, মানে হচ্ছে 2, 20। 2, 15, কত? 13। খুব কঠিন লাগছে কি? এবার দেখো এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 20। এ প্লাস বি প্লাস সি হচ্ছে 20। এবার দেখো আমাদের চাইছে এ প্লাস বি, মানে এ প্লাস বি মানে আমি যদি এটা থেকে বি প্লাস সিটা বাদ দিই, বি প্লাস সি কত? 15। তাহলে এখান থেকে আমরা এ পাবো, এ কত? 5। আবার দেখো এ প্লাস বি প্লাস সি রয়েছে 20, সেখান থেকে আমরা যদি এ প্লাস সি বাদ দিই, এ প্লাস সি কত? 13। যদি বাদ দিই তাহলে কি পড়ে থাকবে? বি। বি সমান কত? 7। তাহলে এ প্লাস বি সমান তাহলে কত? 5 + 7 মানে 12। তাহলে কতক্ষণে খালি করবে? 30/12। বলো, কাটাকাটি করো। কাটাকাটি করলে সুন্দর আমাদের হয়ে যাবে, বা না করলেও করতে পারো। 2 × 6 = 12, 2 × 15, 3 × 2 = 6, 3 × 5 = 15, মানে 5/2 মানে 2.5 মিনিট। বলো কঠিন না সহজ? সহজ, একটু বুঝতে টাইম লাগছে, একটু টাইম দেবেন, দিলেই করেছি করছি। হুম হুম, হয়েছে তো? বাকিদের করতে পেরেছো তো? মানে আমি এন্ড করার আগে করতে পেরেছিলে? স্যার 2 সেকেন্ড আগে হয়েছে। আচ্ছা ঠিক আছে। দেখো আমি কিন্তু খুব কম টাইমে করে ফেললাম। দেখো খুব কি করে, মানে এইভাবেই করেছো তো? এইভাবে ভেবেছিলে? হ্যাঁ স্যার, এইভাবেই করছিলাম। ব্যাস, এটাকে অংশ নিয়ে ভাবতে গেলে ইতিহাস ভূগোল হয়ে যাবে, ঠিক আছে? কোনো দরকার নেই, সিম্পল ভাবো, অঙ্ক হয়ে যাবে। বলো হয়েছে? কে বুঝতে পারেনি বলো? বলো হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। বাকিদের বলো। এগোচ্ছি তাহলে। বলো হয়েছে?
Yes, sir, পরেরটা করুন। ওকে, নেক্সট। এখান থেকে দেখো তোমাদের অপশন দেওয়া আছে। বলে, দুটি পাইপ এ এবং বি একটি চৌবাচ্চাকে 4 ঘন্টায় পূর্ণ করে। যদি পাইপকে পৃথকভাবে চালনা করা হতো তবে বি দ্বারা চৌবাচ্চাটি ভর্তি করতে এ অপেক্ষা 6 ঘন্টা বেশি সময় লাগতো। এ একা কতক্ষণে ভর্তি করতে পারে? আমাদের জন্য 4টে অপশন আছে, বলো কি হবে? এ প্লাস বি 4 ঘন্টায় পূর্ণ কর। এবার আমরা বাকি জিনিস পাচ্ছি না। যদি পৃথকভাবে চালনা করা হতো বি চৌবাচ্চাটা ভর্তি হতে এ অপেক্ষা 6 ঘন্টা বেশি সময় লাগবে, তাই তো? তো আমরা এখানে অঙ্ক করতে পারছি না, পাচ্ছি কি পাচ্ছি না, তাহলে আমরা কি করবো বলো এবার? 6 ঘন্টা? 6 ঘন্টা, ভেরি গুড। কি করে করলে বলো, নাকি দেশি পদ্ধতি করেছো? স্যার আমার না ওইভাবেই সুবিধা হয়, মানে আমি অ্যালিগেশনটা ঠিক অত ভালোভাবে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার দেশি স্যার পদ্ধতি। একই। তাহলে তো কথা কিছু শুনতে পেলাম না। আচ্ছা, স্যার স্যার স্যার, এক মিনিট আমি বের করছি। হুম হুম, বলো। অবশ্যই 6 ঘন্টা ঠিকই আছে। কেন অ্যালিগেশনটাকে কঠিন লাগছে? ও স্যার আমি আগে কখনো করিনি, আর আগের স্যার ওই 1-2 দিন করেছিলেন, মানে অত ভালো মতো আমি বুঝতে পারি না অ্যালিগেশনটা, মানে আচ্ছা, একটু তা আজকে ভালো এগুলো মতো আজকে আরেকবার বুঝতে করেন। পারছো? হ্যাঁ হ্যাঁ, ধরতে আজকে পারছি, বুঝতে কিন্তু পারছো? টাইম লাগবে এটা আমার একটু। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তারপরে চেষ্টা করবে, ঠিক আছে, তারপরে হ্যাঁ, মানে অ্যালিগেশনে কিছু করে বা এটা প্র্যাকটিস করে ট্রাই করলেও হয়ে করবে। যাবে। হুম হুম, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। এটা দেখবে হ্যাবিট বেস কোনটা করে থাকে। হয়েছে? হুম, তাহলে কিভাবে করেছো বলো? দেশি পদ্ধতি, খুব সহজ ভাবে। বেসিক পদ্ধতি ওই তো বের করে নিয়েছি, মোট কাজ কতটা, মানে মোট হুম হচ্ছে কত ঘন্টা লাগবে। হুম তারপর ওটা থেকে বের করে ওই মাইনাস করেছি, মানে এর এফিসিয়েন্সি কত বের করেছি। এর এফিসিয়েন্সি যদি 12 হয়, তাহলে হচ্ছে বি এর থেকে 6 ঘন্টা, মানে বি দ্বারা ভর্তি করতে 6 ঘন্টা বেশি লাগে, মানে বি এর 6 ঘন্টা বেশি লাগে, তার মানে যদি বি এর 12 ঘন্টা হয় তাহলে এ ছ হুম, ঘন্টা লাগবে। ভেরি গুড। তাহলে স্যার আমার 8 6 ঘন্টা, হচ্ছে। না এটা 6 ঘন্টাই হবে, আমি বলে দিচ্ছি। দেখো, আমি যদি অ্যালিগেশন পদ্ধতিতে করি, এটা 4 ঘন্টা এ প্লাস বি, আর 6 ঘন্টা বেশি সময় লাগছে, আমি এটা মনে করেই 12 ধরছি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের হচ্ছে 3, এ প্লাস বি মিলে 3, আর এটা হচ্ছে 2, ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে বলছে এ একা ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে এ একা ভর্তি হতে এই যে 6 ঘন্টা আমার হচ্ছে এক্সট্রা লাগছে, 6 ঘন্টা বেশি সময় লাগছে। এই 6 ঘন্টা বেশি কিসের জন্য হচ্ছে? 2 ইউনিটের জন্য হচ্ছে। 2 ইউনিটের মানে জন্য আমার 6 ঘন্টা, মানে যদি 6 ঘন্টা এক্সট্রা লাগে 2 ইউনিটের জন্য হচ্ছে। আমরা এখান থেকে এভাবে করলে কি হবে? এটা রেলিগেশনে তো এটা আসবে, আসবে কি? এ প্লাস বি 4 ঘন্টা যৌথভাবে, পৃথকভাবে করলে এক্স করে এক্স প্লাস 6, 6 ঘন্টায় 2 হচ্ছে 1, একা ভর্তি করতে এখান থেকে এটা হবে না। এই হচ্ছে তাহলে তোমার 3 হলে এ প্লাস বি হচ্ছে মিলে 4 ভর্তি করে। আচ্ছা, না না না, ঠিক আছে ঠিক আছে,
এক, হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা বিয়োগ করলে তোমার হচ্ছে এই যে 1 ঘন্টা 3 আর 2 +3, আর এটা -2 যদি করি তাহলে এই একটা হবে বি এর, কারণ এই 6 ঘন্টা বেশি লাগছে এর জন্য। তাহলে বি এর যদি 1 হয় তাহলে এ এর কত হবে? এ এর হবে 2, 3 - 1 মানে 2। এবার 12কে 2 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে 6 ঘন্টা। এভাবে হবে। অথবা বেশি পদ্ধতিতে আমি একটা দেখিয়ে দিচ্ছি, যে মনে করি হচ্ছে এক্স ঘন্টা এ করতে পারে, তাহলে 1/x, আর এর কি 6 ঘন্টা বেশি লাগে মানে এ x+6 ভর্তি হতে সময় লাগে 1/4, 1/4 ঘন্টায় পূর্ণ করে। সিম্পলি এটাকে এলসিএম করে দেবে x × x+6। বেশি পদ্ধতিতে একটা দেখিয়ে দিচ্ছি, x+6 + x সমান 1/4। তাহলে এটা করলে কি হবে তোমার 2x+6 বাই x² + 6x সমান 1/4। গুণ করে দিলে x² + 6x সমান 8x + 24। তাহলে এটা হয়ে যাবে তোমার x² - 2x - 24 সমান 0। এটা আমাদের এলসিএম করে এটা হয়ে যাবে x - 6 আর x + 4 সমান 0। এখান থেকে x = 6। এটা আমাদের দেশি পদ্ধতিতে হবে। যারা এটা মানে কম বোঝো, যারা হচ্ছে দেশি পদ্ধতি বোঝো তাদের জন্য এটা ঠিক আছে, কারণ ঋণাত্মক মান নেওয়া যাবে না। বাট এটা যদি করতে চাও করতে পারো। 6 ঘন্টা বেশি লাগছে, 6 ঘন্টা বেশি লাগছে বলে 2 ইউনিট, তাহলে 3 ইউনিট দুজনে মিলিত ভাবে। এ থেকে আমি যদি 2 ইউনিট বাদ দিই 1 ইউনিট, 1 ইউনিট হবে বি এর কারণ, ঠিক আছে। বি এর যদি 1 ইউনিট হয়, এ এর হবে 2 ইউনিট। এখান থেকে 12 টোটাল থেকে ভাগ করলাম, 12/2 মানে 6 ঘন্টা। ওকে, আচ্ছা নেক্সটে যাচ্ছি তাহলে পরেরটা। পরের অঙ্কটা দেখো। বলছে একটি পাইপ দ্বারা একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক অপর একটি পাইপ অপেক্ষা 3 গুণ দ্রুত বেগে ভর্তি হয়। যদি পাইপ দুটি যৌথভাবে 34 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি করতে পারে, ধীর গতির পাইপটি একা কতক্ষণে ভর্তি করতে পারে? কত হবে বলো? স্যার অপশন বি। স্যার অপশন সি 144। 108 মিনিট অপশন সি হবে 144 হবে, ঠিক আছে। কারণ এখানে তোমরা বি মানে বি কেন বললে, 108 কেন হলো বলো? স্যার 3 গুণ মানে আমি 3 ধরে নিয়েছি ওটাকে, আর এটাকে 1 ধরেছি। তারপর স্যার তাহলে যদি ঠিক 1 আছে। ইউনিট সমান যদি 36 হয়, তাহলে 3 ইউনিট সমান কত হবে? তাহলে এ যদি এখানে আমি মনে দুটি করলাম, পাইপ যৌথ বলেছে তো। হ্যাঁ এ যদি এক্স হয় তাহলে বি হচ্ছে ও স্যার 3x। আমার কোশ্চেনটা তাহলে বুঝতে ভুল হয়েছে স্যার, যৌথভাবে, স্যার স্যার কোশ্চেনটা ভুল হয়েছে। বুঝতে ভুল হয়ে গেছে তাই না? তাহলে যৌথভাবে তারা 4x ইউনিট যেটা করছে, যৌথভাবে 4x সমান তোমার হচ্ছে 36। তাহলে x সমান মানে 4x সমান নয়, মানে যৌথভাবে যে যদি হয় 4x এ, তাহলে সেখানে হচ্ছে তোমার 36 মিনিটে করে যৌথভাবে। তাহলে যদি এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে 36 × 4, তাই তো। তাহলে 144 মিনিট, মানে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, সহজ অঙ্ক। এটা বেশি বোঝার মতো কিছু নয়, এখানে সেভাবে করার মতো কিছু না। এ যদি এক্স স্পিডে করে, বি 3x স্পিডে করবে, মিলিত হবে 4x স্পিডে, 36 মিনিটে হয়। তাহলে এক্স যদি যে ধীর গতি, সে কি হবে 4 গুণ বেশি সময় তার লাগবে, 44 মিনিট। ক্লিয়ার তো?
বলো তারপরটা যাচ্ছি তাহলে। নেক্সট বলছে এ বি সি তিনটি পাইপ একটি ট্যাঙ্ক 5 ঘন্টায় পূর্ণ করতে পারে। সি পাইপ বি পাইপের দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, বি পাইপ এ পাইপের দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন। এ পাইপ একা কত সময় ট্যাঙ্কটি ভর্তি করবে? বলো কি হবে? $35 35 হবে। একদম সিম্পল। দেখো এ বি সি তিনজনে 5 ঘন্টায় করে, তাহলে এ বলছে বি এর দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এ সমান অবশ্যই 2B। আর বলছে বি সি এর দ্বিগুণ, তাহলে বি সমান 2C। আর সি হচ্ছে নিজের সি, আর বি হচ্ছে 2C, আর এ হচ্ছে 2B মানে 4C। দেখো যোগ করে দিলাম, হয়ে গেল 7C। তাহলে 7C তিনজনে মিলে, তাহলে তিনজনে 5 ঘন্টায় করলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে 7 × 5 = 35 ঘন্টা। বলো ক্লিয়ার হলো? একে যদি অংশ দিয়ে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। যে অংশ দিয়ে করছো দেখো তার থেকে অনেক কম সময় হবে যদি এটা বুঝতে পারো। ওই কম সময় হবে গুণফল তো? বাই যোগফল দিয়ে করছিলাম যে কোনো সমস্যা নেই, সব সব হবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। কিন্তু কিন্তু তুমি যেটা ভাবছো তার থেকে সহজে হলো না, হলো না। এটা তার থেকে তাড়াতাড়ি। তার থেকে তাড়াতাড়ি হবে। এটা তুমি অ্যালিগেশন বুঝে গেলে, এই পদ্ধতিটা বুঝে গেলে, এটা ভীষণ সহজ। হুম, আস্তে আস্তে প্র্যাকটিস করো, দেখবে পেরে যাবে, কোনো সমস্যা নেই। বলো বুঝে গেলে, তাহলে এগোবো তাহলে। বলো এগোচ্ছি। নেক্সট একটু বড় আছে, এটি সুইমিং পুলে 3 ধরনের পাইপ আছে। প্রথম দুটো পাইপ যদি একসাথে চালিয়ে পুলটি যতক্ষণে ভর্তি করা হয়, তৃতীয় পাইপটি একাই সেই সময় চৌবাচ্চাটি পূরণ করে। দ্বিতীয় পাইপটি পুলটিকে ভর্তি করতে প্রথম পাইপ অপেক্ষা 5 ঘন্টা কম সময় নেয়, এবং তৃতীয় পাইপ অপেক্ষা 4 ঘন্টা বেশি সময় নেয়। প্রথম পাইপটির প্রয়োজনীয় সময় কত? মানে প্রথম পাইপটি একা কতক্ষণে পূরণ করবে? কমপ্লিকেটেড লাগছে, কিন্তু সহজ আছে। একটু অঙ্কের দিকে একটু খেয়াল করে করো, দেখো হয়ে যাবে সহজ।
এবার একটা জিনিস প্রথমে দেখো, এবিলিটি আমরা যদি ভাবি, প্রথম এ পাইপ আর বি পাইপের যে এবিলিটি, এটা কিন্তু সি পাইপের এবিলিটির সঙ্গে সমান। ঠিক আছে, আবার বলছে দ্বিতীয় পাইপটা যে টাইমে পূরণ করে প্রথম পাইপ অপেক্ষা কম সময় নেয়। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে বি ইজিক্যাল টু আমরা বলতে পারি যে এ -5 কম টাইম। আবার সি পাইপ অপেক্ষা, প্রথম পাইপ সি পাইপ অপেক্ষা 4 ঘন্টা বেশি সময় হচ্ছে 4 ঘন্টা বেশি। দ্বিতীয় পাইপটি, হ্যাঁ প্রথম পাইপ অপেক্ষা, আচ্ছা দ্বিতীয় পাইপ, সরি দ্বিতীয় পাইপ অপেক্ষা মোটামুটি মানে কি হবে? আচ্ছা, এটা দেশি পদ্ধতিতে যাই নাকি? না হবে না, হবে না, দেশিতে যাই নাকি? আচ্ছা, এটাই দেশিতে আমি করছি। মনে করি যে প্রথম পাইপটা, ঠিক আছে, ভর্তি করে এক্স ঘন্টায়, মানে যেটা আমাদের জানতে চাইছি। তাহলে বলো তো দ্বিতীয় পাইপ যেটা রয়েছে সেটা ভর্তি করবে কত ঘন্টায় বলো দেখি? x-5 ঘন্টা। বলো, x-5। x-5 সিম্পল, আমি একদম একদম দেশি পদ্ধতিতে করছি। তাহলে তৃতীয় পাইপটা কতক্ষণ লাগবে? তাহলে তৃতীয়, এই দেখো, তাহলে দ্বিতীয় পাইপটা তৃতীয় পাইপ অপেক্ষা x 4 ঘন্টা বেশি সময়। কত হবে? x-5 প্লাস 4। x-5 প্লাস 4 না -4? না স্যার প্লাস 4 হবে, 4 ঘন্টা বেশি লাগছে বলছি। দেখো কথাটার মানে বোঝো কি বলছে, যে দ্বিতীয় পাইপটি ভর্তি করতে প্রথম পাইপ অপেক্ষা 5 ঘন্টা কম সময় নেয়, ওকে। এবং দ্বিতীয় পাইপটা পুলটা ভর্তি করতে তৃতীয় পাইপ অপেক্ষা 4 ঘন্টা বেশি সময় নেয়। তৃতীয় পাইপ অপেক্ষা 4 ঘন্টা বেশি সময় নেয় দ্বিতীয় পাইপ। কথাটা বোঝো, দ্বিতীয় পাইপটা প্রথম, এই লাইনটা বাদ দাও, এই লাইনটা বাদ দেবে, এই লাইনটা বাদ দেবে, কারণ এই লাইনটা একবার হয়ে গেছে, এই লাইনটা বাদ দিবে। তাহলে দ্বিতীয় পাইপটা ভর্তি করতে সময় নেয় তৃতীয় পাইপ অপেক্ষা 4 ঘন্টা বেশি। তাহলে তৃতীয় পাইপটা কতক্ষণ হবে নিজেই বলো? হ্যাঁ স্যার মাইনাস হবে, এবারে মাইনাস হবে। x-9। বুঝতে পারলে না বলো? মিনিং বুঝতে হবে কোনটা বলছে। যে ইংলিশের হচ্ছে এ পড়েছো, যেরকম ভাবে আমাদের হচ্ছে সেই সেন্টেন্স ফরমেশন বুঝি, সেই জন্য x-9 অবশ্যই এটা কাজে লাগবে। আমি এটা তুমি বললাম শুধু এই কারণে। তাহলে এবার বলছে তিনটাকে যদি ওপেন করে দেওয়া হয়, ঠিক আছে, তিনটে ওপেন মানে বলা হচ্ছে দুটো পাইপ একসাথে যতক্ষণে ভর্তি করে, তাহলে সিম্পলি আমরা যদি ইকুয়েশন করি 1/x প্লাস 1/x-5 সমান 1/x-9। কঠিন নাকি না সহজ? সিম্পল বলবো, তাহলে করবো x² - 5x, আর এটা হয়ে যাবে x-5 প্লাস x সমান 1/x-9। তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, 2x-5 ইন্টু x-9 সমান হয়ে যাবে x² - 5x। একটু করতে হবে, বীজগণিত করতে হবে একটু, কিছু করার নেই। 2x² - 5x minus 18x plus 45 minus x² plus 5x সমান 0। সবকে একদিকে নিয়ে চলে এলো, ঠিক আছে, -5x minus 18x plus 45। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে আমার x², 2x² আর -x² মিলে হলো x², আর এটা হবে তোমার প্লাস 5x minus 5x কেটে গেল, মানে 18x plus 45 is equal to 0। তাহলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে x 45 আছে, তাহলে 15 3 45, x মাইনাস 15 আর x মাইনাস 3 সমান 0। তাহলে x সমান হবে 3
আর 15। এবার দেখো এর মধ্যে কোন অ্যান্সারটা আমরা নেব। অবশ্যই দেখো এরা 5 ঘন্টা কম সময় নিচ্ছে একটা পারিবারিক টপিক, তাহলে নিশ্চয়ই 3 ঘন্টা হতেই পারে না। আর অপশনের মধ্যে 3 ঘন্টা নেই, একমাত্র আছে আমাদের 15 ঘন্টাটা আমাদের অপশনে আছে। 3 ঘন্টা হতেই পারে না, যেটা আমরা অ্যান্সার নেবো 15। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 15 ঘন্টা। এটা কি অন্য কোনো পদ্ধতিতে হবে? এটা অন্য কোনো পদ্ধতিতে সম্ভবত হবে না। ট্রাই করবে, যদি অন্য হ্যাঁ কোথাও। স্যার হচ্ছে, ওই অ্যান্সার থেকে ভেঙে নিয়ে করলে হচ্ছে। হুম। মানে ওই যে x(-5 x-9), এবার এটাকে যদি 15 ধরে 10 আর 6 ওইভাবে চেক করলে আসছে। মানে 15 ব্যাক ধরে প্রসেসে করলে তখন আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যান্সার 15 বা দিয়ে চেক মানে করলে আসবে। ওইভাবে চেক করলে আর কি, যেহেতু 6 দিয়ে তো চেক করলে নিচেটা মাইনাস হয়ে যাচ্ছে, ওটা করাই যাচ্ছে না। আর হুম 10 হুম দিয়ে করলেও 10, 5 আর 1 আসছে, হুম। ওটাতেও আসছে না। তো এইভাবে ব্যাক চেক করলেও আসছে আর কি। হ্যাঁ ব্যাক চেক করলে এসে যাবে, হ্যাঁ ঠিক ঠিক, ব্যাক চেক করলে চলে আসবে। এই ইকুয়েশনটা বানিয়ে যদি ব্যাক চেক করো তাতেও চলে আসবে একদম। ঠিক আছে, অ্যান্সার চেক করলেও হবে, কোনো সমস্যা নেই। কারণ তোমরা দেখো 6 একদমই হবে না, কারণ 6 - 9 এটা পসিবল না। যদি 10 করো তখন এটাই যাবে 10, 5, 1, হচ্ছে না দুজনের মিলিয়ে। এবার যদি 30 করো তাহলে 30, 25 আর তোমার 21, তাতে হচ্ছে না। কিন্তু যদি 15 বসাও, 15, 10, 15, 10 আর হচ্ছে তোমার 15 আসছে এটা ওই 6, 6। ঠিক আছে, এটাতে একমাত্র হবে তুমি 15, 25, এটাতেও তো ওইভাবে তো হবে না। লসাগু করে 60 হবে, যেটা 4, 6 আচ্ছা দুটো আচ্ছা, উপর হ্যাঁ একটা হ্যাঁ 4, 6 আর 10 হ্যাঁ, করলে হবে, ওটা করলে হবে, প্লাস অসুবিধা বি নেই। সমান 6। হুম হুম হুম, ওটা করলেও হবে। হ্যাঁ, যেভাবে খুশি করতে পারো, সিম্পল একটা পদ্ধতিটা দেখে দেবে। বলো, এটা হলে বলবে, পরেরটাই যাবো। এগোচ্ছি তাহলে। এবার বলছে 12টি বালতি জল দিয়ে একটি ট্যাঙ্ক ভর্তি করা হয়। যখন প্রত্যেকটি বালতি ধারণ ক্ষমতা 3.5 লিটার, মানে 13.5 লিটার হয়। যদি প্রতিটি বালতির ধারণ ক্ষমতা 9 লিটার হয়, তাহলে একই ট্যাঙ্ক ভর্তি করতে কতগুলি বালতির প্রয়োজন হবে? স্যার 18 হবে। 18 হবে। এটা হচ্ছে মানে সেরকম কোনো ব্যাপারই নয়, বেশ একটা একদম সহজ একটা অঙ্ক। এটা সেই মানে একদম সেই বাচ্চাদের মতো অঙ্ক। মানে বলছে 12 বালতি জল দিয়ে, মানে ঠিক আছে খেয়াল করে, যাই হোক। তো 12 × 13.5 ভাজিত 9, তাই তো? দশমিক গুলি দিলে 0, কাটাকাটি করলে তাহলে আমাদের 9 × 9, ঠিক আছে, 9×5 = 45। এবার হচ্ছে তোমার 2, 5 3 হুম। 15, 5 2 10, 2 6 18, 6 3 18। বাচ্চাদের অঙ্ক। এই, চলো। পি পাত্রের ধারণ ক্ষমতা কিউ পাত্রের 3 গুণ। একটি খালি ড্রাম পি পাত্র দ্বারা 60 বারে পূর্ণ হয়, এবং যদি পি এবং কিউ উভয় পাত্রে ড্রামটি পূর্ণ হয় কতবারে পূর্ণ হয়? এটা সহজ আছে। আর বলতে হবে, করতে হবে এতক্ষণ সময়? পি যদি 1 হয়, স্যার 45। মানে
হ্যাঁ, কিউ যদি 1 হয় তাহলে পি হবে 3, তাহলে যোগ করলে পি প্লাস কিউ করলে হবে 4। তাহলে পি দ্বারা যদি আমার 60 বারে পূর্ণ হয় তাহলে 3 ইউনিট, যদি 45। 60 বারে হয় তাহলে 4 ইউনিট কত হবে, মানে 1 ইউনিট সমান হচ্ছে 20, আর তোমার হচ্ছে 4 ইউনিট সমান হবে, উভয় দিয়ে করলে তোমার হচ্ছে না, দাঁড়ানো, ব্যস্তানুপাতিক, সরি সরি সরি, হ্যাঁ তাহলে 1 ইউনিটে হবে, তাহলে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে কিউ 3 হলে 60, তাহলে 1 ক্ষেত্রে হবে 60 গুণিত 3, 4 ক্ষেত্রে হবে 60 গুণিত 3 ভাজিত 4। তাহলে 4 একে 4, 4 5 20, 15 3 45। আচ্ছা, বুঝে গেছে তো প্রত্যেকের? না বুঝতে পারলে বলবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিউ যদি 3 গুণ হয় পি 1 গুণ হবে, তাহলে যোগ করলে দুজনে মিলে 4 গুণ, তাহলে 3 ইউনিট ভর্তি হতে 60 লাগে, যদি 1 ইউনিটে হয় ভর্তি তাহলে সেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক গুণ হবে, 4 হলে ভাগ হবে 45। সিম্পল। বলো, একটা ভালো কোশ্চেন এসছে। দুটি পাইপ এ এবং বি দ্বারা একটি ট্যাঙ্ক 12 এবং 15 মিনিটে পূর্ণ হয়। 12 আর 15, যদি পাইপ দুটিকে একসাথে খুলে এ পাইপটি 3 মিনিট পর বন্ধ হয়, আর বি, তবে বি একা ট্যাঙ্কি করতে কত বেশি সময় নেবে, কত বেশি সময় নেবে, কত সময় না, কত বেশি সময় নেবে। কত মিনিট বেশি নেবে? বলে বলবে অবশ্যই। তাহলে প্রথমে স্যার 8 ঘন্টা 15 মিনিট। 8 মিনিট 15 সেকেন্ড, তাই তো? স্যার না, 8 ঘন্টা, সরি 8 মিনিট 15 সেকেন্ড। 8 মিনিট 15 সেকেন্ড, একদম ভেরি গুড। 8 মিনিট 15 সেকেন্ড, সহজ কোশ্চেন। তাহলে 4, 5 আর 4 বলছে, তাহলে বলছে একসাথে খুলে 3 মিনিট পরে এই পাইপটি বন্ধ হলো, তাহলে তাহলে 1 মিনিট যদি খোলা থাকে তাহলে 5 প্লাস 4 মানে 9 ইউনিট করে পূর্ণ হচ্ছে, তাহলে 3 মিনিটে পূর্ণ হবে, 9 3 27, 27 পূর্ণ হয়ে যাবে। তাহলে 60 ছিল, 27 পূর্ণ হলো, তাহলে বাকি কত রইলো? 60 ভাজিত 27 বাকি রইলো, মানে 3 3 33 আমার বাকি রইলো। তাহলে 33টা পূরণ করতে বি করবে একা, তাহলে 33 ভাজিত 4 তাকেই করতে হবে, তাহলে 4 মানে 4 আসতে 32, 8 পূর্ণ 1 4 মিনিট, মানে 8 মিনিট, আর 1 4 মানে 1 4 ইন্টু 60, 15 সেকেন্ড। বলো, ক্লিয়ার? কোনো ডাউট নেই? আরো কোনো বুঝতে অসুবিধা? বলো, এগোচ্ছি তাহলে। এ এবং বি দুটি পাইপ যথাক্রমে 15 মিনিট 20 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করে। দুটি পাইপ একসাথে চালু করার
চালু করা হলো, কিন্তু 4 মিনিট পর এই পাইপ বন্ধ করে দেওয়া হলো। ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? সেম গল্প। কত হলো? স্যার 10 মিনিট 40 সেকেন্ড হচ্ছে। 10 মিনিট 40 সেকেন্ড। ওটাই উত্তর স্যার মিলছে না। স্যার মোট হচ্ছে 10 মিনিট, এই 14 মিনিট 40 সেকেন্ড ডিএরটা উত্তর। তাহলে তাহলে সেটা তো খেয়াল করে উত্তর বলতে হবে বাবু। তাহলে অবশ্যই 32 বিয়োগ 32 কে তোমার ভাগ দিয়ে হবে কত দিয়ে? 3। তাহলে এটা হচ্ছে তোমার 10 মিনিট, আর হচ্ছে 2 এর 3, মানে তোমার ইন্টু 60, 20, মানে 40। 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে আগে ছিল কত? আগে কতক্ষণ হয়ে গেছে? 4 মিনিট হয়ে গেছে। তাহলে 10 মিনিট 40 সেকেন্ড, এটা হচ্ছে বাকি ভর্তি হতে। আর আগের হচ্ছে তোমার 4 মিনিট, যোগ হবে, তাহলে সমান হয়ে যাবে, যোগ হয়ে যাবে 14 মিনিট 40 সেকেন্ড। দেখো, আমি কিন্তু যখন আমি যদি এরকম কোশ্চেন সেট করি, আমি কিন্তু 10 মিনিট 40 সেকেন্ড অপশনে রাখবো। ঠিক আছে, তোমরা কিন্তু ওইটাই উত্তর করে দিয়ে চলে আসবে, তাই তো? করে দিয়ে আসবে নিশ্চয়ই, পাক্কা করে দিয়ে আসবে, তাই তো? করে আসবে তো নাকি? কারণ কেউ কিন্তু খেয়াল করোনি করার সময়। তোমার কিন্তু ভর্তি হতে মোট সময়ের কথা বলছি, যেহেতু ওটা বেরিয়ে গেছে, ব্যাস গল্প ওখানেই শেষ। জেনে শুনে ভুল হয়ে যাবে। ক্লিয়ার প্রত্যেকের? বলো। বলে বলো, এগোবো। নেক্সট বলো। দুটি পাইপ এ এবং বি পৃথকভাবে একটি ট্যাঙ্ক 15 ঘন্টা এবং 20 ঘন্টায় ভর্তি, তৃতীয় পাইপ দ্বারা 25 ঘন্টায় খালি হয়। যদি 3টি পাইপ খোলা থাকে 10 ঘন্টা পর সি পাইপটা বন্ধ করা হয়, তবে ট্যাঙ্কটি কতক্ষণ পরে ভর্তি হবে? কি হবে বলো? এলসিএম কত হচ্ছে? 150, 150 স্যার। 15 10-এ 150 কি করে হচ্ছে? স্যার 20 300 হবে, 20 থেকে। 300 হবে। তাই বললো, আমি বলি কি হলো, ভুল করে দিচ্ছ। 300, 20, 20 15
25 25 25 তাহলে 3টে পাইপ খোলা হলো 10 ঘন্টা পর, তাহলে 10 ঘন্টা চলবে, তাহলে 1 ঘন্টায় 20, 15, 29, 12। স্যার 12 ঘন্টা। answer হচ্ছে 12 ঘন্টা একদম। বাকিটা করো ঝটপট। তাহলে 23, 1 ঘন্টায় হচ্ছে 23, তাহলে 10 ঘন্টা চলেছে, তাহলে 10 ঘন্টায় কত হবে? 23 গুণিত 10 মানে 230, টোটাল ছিল 300, থেকে 230 বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে 70। এবার 70 পরে সি পাইপটা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে 70 বাকি আছে, তাহলে 70 আছে আর আমাদের যেতে হবে 300-তে যেতে হবে। তাহলে ভর্তি হচ্ছে, ইনপুট হচ্ছে, এবার কিন্তু আউটপুট আর হচ্ছে না, ওটা কিন্তু খালি করছে না, রয়েছে 70, তোমাকে যেতে হবে 300, মানে তোমাকে ভরতে হবে আর 230 ভর্তি করতে হবে, তাই তো? তাহলে তোমাকে ভর্তি স্যার করতে হবে 230 230। ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তো তোমার হচ্ছে আর 70 বাকি আছে, মানে 70 এটা বাকি এ আছে। বি, এ বি মিলিত হলে 35। হুম 35 কে এবারে হচ্ছে 70 কে ভাগ করলেই তো 2 ঘন্টা বেরিয়ে যাবে। হুম চলো, আচ্ছা ভর্তি হলো, আচ্ছা 10 ঘন্টা পরে তোমার হচ্ছে স্যার 70 ইউনিট তাহলে বাকি থাকলো। এবার 70 ইউনিট বাকি থাকলে এ এর কার্যক্ষমতা বি এর কার্যক্ষমতা মিলে হচ্ছে 35 হচ্ছে। 35 হচ্ছে। তাহলে 35 দিয়ে 70 কে ভাগ করলে 2 ঘন্টা বেরিয়ে যাচ্ছে। 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা একদম। আচ্ছা, হুম হুম 70 বাজে এখানে 2 ঘন্টা, আর আগের হচ্ছে 10 ঘন্টা। 70 ভাজিত হচ্ছে তোমার 35, 25 প্লাস এতে, তাহলে 2 ঘন্টা, 2 ঘন্টা আর হচ্ছে আগের 10 ঘন্টা, 12 ঘন্টা। ভেরি গুড, বলো প্রত্যেকে বুঝতে পেরেছো? বলো। বেশ ভালো স্ট্যান্ডার্ড অঙ্ক আছে সবগুলো না? হ্যাঁ স্যার, ওই 11-12টা একটু ডিফিকাল্ট ছিল, বাদ বাকি সবই মোটামুটি ঠিক আছে। মোটামুটি সহজ আছে। নেক্সট যাচ্ছি তাহলে। এটি বড় ট্যাঙ্কার এ এবং বি দুটি পাইপ যথাক্রমে 60 মিনিট 40 মিনিটে ভর্তি, বি যদি অর্ধেক সময় কাজ করে এবং এ এবং বি একত্রে বাকি অর্ধেক সময় কাজ করে, তবে খালি ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগে?
হবে এটা, পেরেছো? একটু মজা আছে এখানে। স্যার উত্তর হচ্ছে 12। 12 তো কখনোই নয়। মানে এ ভাবতে পারো, আমি যেটা করেছিলাম সেটা ভাবতে পারো, কিন্তু ওটা হবে না, ওটা হবে না ওটা। স্যার আপনি করার আগে আমার ওঠা হয়ে গেছে, ওইভাবেই বের করেছি। কত হয়েছে উত্তর? 12 হচ্ছে। অপশন তো নেই। তো অপশন তো হয়নি। এখানে দেখো একটা ভুল করছো, কি অর্ধ সময় বলছে, অর্ধেক সময়ে কাজ করে। স্যার ঠিক 20 আছে? মিনিট তো বলছে, 20 মিনিট কাজ করেছে। হ্যাঁ, 20 মিনিট কাজ করে সে তো বলেনি। মানে বি যদি অর্ধেক সময় কাজ করে, অর্ধেক সময় বলতে মানে কোনটা বোঝাতে চেয়েছে? স্যার বলছি বি যদি টোটাল করলে অর্ধ, তো 24 মিনিট সময় লাগবে, তাহলে 12 মিনিট 12 মিনিট হচ্ছে। হ্যাঁ 24 মিনিট করলে, বা যদি একত্রে কাজ করে, বি যদি অর্ধেক সময় কাজ করে এবং এ প্লাস বি অর্ধেক, বাকি অর্ধেক সময় কাজটা করে, তাহলে খালি ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে? মানে এখানে আহ ব্যাপার হচ্ছে কি, যে 60 ইউনিটের হাফ হাফ ব্যাপারটা কিন্তু করছে না, অর্ধেক সময় ব্যাপারটা বলছে, বুঝতে পারছো? অর্ধেক সময় ব্যাপারটা বলছে, এটা স্যার ভুল হয়ে মোট যাচ্ছে। কত ইউনিট কাজ করছে সেটা দেখলে সেখান থেকে বের করলেও তো 12ই আসছে। না, সেখান থেকে বের করলে হবে না, আমাদের তুমি এটা, efficiency one টা আমি স্যার, যেটা আমি যেটা ভাবছিলাম এই যে 60-60 করে ভেঙে, তো এতে হবে না, হ্যাঁ 60। স্যার ওতে হবে না, ওটা এফিসিয়েন্সি, হবে না। ওদের এফিসিয়েন্সি দিয়ে করলেও তো ওদের ওই একই বেরোচ্ছে, 12ই বেরোচ্ছে। না, ওটা করলে হবে না, এটা হবে না, কারণ দেখো এরা যদি তোমরা যেটা বলছো বলছো বুঝতে পারছি যে 12 মিনিট লাগছে সেখান থেকে, সেই সেন্সে এটা ওই সেন্সে হবে না, কারণ অর্ধেক সময় বলছে। মানে আমি ভাবছি যে টোটাল যদি কাজটা, মানে পুরো যে কাজটা সময় লাগলো, সাপোজ ধরো 1 ঘন্টা, তার মানে বি অর্ধেক সময় কাজ করছে আর এ প্লাস বি মিলে অর্ধেক সময় কাজ করছে। এখানে কিন্তু দুজনের, মানে বি অর্ধেক সময় যে কাজটা করছে সেই কাজটা, আর এ প্লাস বি অর্ধেক সময় যে কাজটা করছে সেই কাজটা কিন্তু একই নয়, কিন্তু সময়টা একই। ব্যাপারটা বুঝতে পারছো? বি অর্ধেক সময় মানে 20 মিনিটে কাজ করছে সেটা কিন্তু নয়, মোট যে সময় কাজটায় লেগেছে তার অর্ধেক সময়। কি বলছি, বোঝা গেছে না বোঝা যায়? ব্যাপারটা বুঝতে পারছো? মানে এখানে তোমার হচ্ছে দেশি পদ্ধতিতে যদি করি তাহলে এটা হবে কি, যে সাপোজ মোট সময়, ঠিক আছে, মোট সময় আমি মনে করলাম 2x মিনিট, ঠিক আছে, আমাকে এটা ধরে বুঝাচ্ছি তাহলে বুঝতে পারবে। মোট সময় মনে করলাম 2x মিনিট লাগবে, তার মানে এর মধ্যে এক্স মিনিট তারা কিভাবে কাজ করছে, এ কাজ মানে এক্স মিনিট তারা কাজ করছে, এরা মিলিতভাবে যদি করে তাহলে তোমার হচ্ছে কত হবে, মিলিতভাবে হচ্ছে 5, তোমার হচ্ছে 120 ভাজিত তোমার হচ্ছে 5, মানে 24, তাহলে মিলিতভাবে 1/24, ঠিক আছে। আর তার সঙ্গে তোমার হচ্ছে বি 1/40 কাজ করছে, এটা সমান হচ্ছে আমার 1 মিনিট, মানে টোটাল কাজটা, মানে এটা সমান 2x, সরি 2x নয়, মানে এক, মানে সরি টোটাল 1 অংশ কাজটা। এটা সমান 120 করা যাবে না? হুম, কি বলছো, বলো বলো বলো। বলছি এটা সমান 120 করা যাবে না, মানে না, মোট 120 তো করবো না, করতে পারবো না, কারণ আমি অংশ ধরে আমি করছি, ঠিক আছে, এটা আমি অংশ ধরে আমাকে করতে হবে। মোট সময় 2x হলে তাহলে হচ্ছে আমার যে এক্স মিনিটের কাজ, মানে হাফ যে সময়টা, হাফ সময় এ কাজ করছে, মিলিত হবে হাফ সময় এ কাজ, মানে এরা কাজ করছে। মানে আমি যদি এটাকে এটা ছাড়া করার আর তো কোনো, এটা একটা করলেও হবে। 24, এটা এরকম করলে কি হবে? আহ, করে দেখি। 24x প্লাস 40x সমান হচ্ছে 120। এটা হবে না। আচ্ছা, এখান থেকে এক্স এর ভ্যালু বের করে দেখো তো এটা কত হচ্ছে। সম্ভবত এটা করলে উত্তর হবে, এখান থেকে 2x বের করতে হবে, মানে উত্তর আমাদের অ্যান্সার 2x হবে। কারণ মেন কথাটা এটা যে এক্স সময়
এই যে কাজ করছে আর এই যে কাজ করছে সেই এক্স সময়, এটা সমান 1 অংশ। এখানে এক্স কত হচ্ছে দেখো তো, এলসিএম করলে কত হবে তোমার 84, 120, 120 মানে তোমার হচ্ছে 5, 3, এক্স গুণিত সমান 1, এক্স সমান হবে 120 বাজিত 8, 8 একে 8, 8 5 40, তাহলে এক্স সমান 15, তাহলে 2x সমান হচ্ছে 30, 30 মিনিট উত্তর হবে। অ্যান্সার হবে 30 মিনিট। কেন? কারণ ব্যাপারটা বলছো যে মোট সময় যে লাগছে, মোট যে সময়, সেই মোট সময়ের অর্ধেক সময়, ঠিক আছে, অর্ধেক সময় মানে এক্স গুণিত 1/24 প্লাস এক্স গুণিত 1/40, এটা সমান এক, মানে 1 অংশ কাজ। মানে ইকুয়েশনটা বুঝতে পারছো তো কি বলতে চাইছি কথাটা? স্যার মাথায় ঢুকলো না এটা। মাথায় ঢুকলো না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো সাপোজ আমি মনে করলাম, বুঝতে না পারলে অবশ্যই বলবে, আমি মনে করলাম পুরো কাজটা এটা, এই কাজটা, এবার এই পুরো কাজটা করতে আমার সময় লাগছে সাপোজ ধরো 2x মিনিট। তার মানে এই কাজটার যে এক্স মিনিট, এটা কিন্তু হাফ হাফ কোনো কাজ নয়। তাহলে প্রথম এক্স মিনিটে বি কাজ করছে, তাহলে সে কিছুটা কম কাজ করবে, তাহলে এক্স মিনিটে বি করবে আর বাকি এক্স মিনিটে এটা দুজনে করবে। তাহলে 1 মিনিটে বি কাজ করে, 40 মিনিটে বি পুরো কাজ করে, তাহলে 1 মিনিটে বি কাজ করবে কতটা, 1/40, তাহলে এক্স মিনিটে করবে x/40। এটা বুঝতে পারছো না পারো অংশতে? বলো এটা বুঝতে পারলে না পারলেন? বলো আরেকবার বলবো না বলো। স্যার আরেকবার বলুন। আচ্ছা, 40 মিনিটে বি করে কতটা অংশ, 1 অংশ কাজ করে, তাই তো? তাহলে 1 মিনিটে বি করবে কত অংশ, 1/40 অংশ। এটা আমাদের দেশি হ্যাঁ স্যার পদ্ধতি। আপনি চলেছেন। তাহলে এক্স মিনিটে কত করবে, x/40 অংশ, হ্যাঁ কি না করবে, হ্যাঁ স্যার। হুম। x/40। আর এক্স মিনিটে এরা দুজন মিলিত ভাবে যদি কাজ করে, তাহলে 1/60 প্লাস 1/40, এই যে আমরা যেটা বলছিলাম 1/60 প্লাস 1/40 মানে 1/24, তাহলে এক্স মিনিটে তারা মিলিত ভাবে করবে কত, x/24, হ্যাঁ কি না? এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এবার যদি দুটাকে যোগ করি, এবার এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে হলো এক্স কমন নিলে 1/24 প্লাস 1/40, এটা সমান 1 অংশ, মানে পুরো কাজটা। বলো বুঝতে পারলে না পারলেন? হ্যাঁ 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 স্যার বুঝতে পেরেছি। এটা ছাড়া আর কোনো পদ্ধতি হবে না, কারণ এখানে ইকুয়াল কাজ তো নয়, কিন্তু মোট সময়ের অর্ধেক কাজ। বুঝতে পারছি, এখানে ইকুয়াল সময়ের ব্যাপারটা না, এখানে ও ইকুয়াল স্যার ইকুয়াল এতক্ষণ পর মাথায় ঢুকলো যে সময়টা চাইনি, কাজটা চেয়েছে, সময়ের মানে কাজটা, সময়টা চেয়েছে, কাজটা চাইনি। মানে কাজটা কাজটা ইকুয়াল চেয়েছে, করেনি, সময়টা ইকুয়াল করেছে। সময়টা ইকুয়াল করেছে, কাজটা হ্যাঁ কিন্তু হ্যাঁ। ইকুয়াল নয়। এবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এইভাবেই করছিলাম, 2x 2x বলছি, 3x প্লাস 5x সমান 180 করে দিয়েছিলাম, তাহলে হুম 8x সমান 180 হচ্ছিল, x সমান ওখান থেকে 15 বেরিয়েছে। ওটা করলে হবে, কোনো সমস্যা নেই একদম। আচ্ছা ঠিক আছে, 19টাই আজকে লাস্ট, 20 থেকে 25 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, করবে, যেগুলো ডাউট হবে আমি আবার করিয়ে দেবো। আজকে লাস্ট প্রশ্ন, দুটি পাইপ এ এবং বি একটি চৌবাচ্চা 12 এবং 15 মিনিটে ভর্তি হয়, তৃতীয় পাইপ সি দ্বারা 6 মিনিটে খালি হয়। শুরুতে এ ও বি খুলে দিয়ে 5 মিনিট পরে C সময় চৌবাচ্চাটি খালি হবে। ভালো কোশ্চেন।
স্যার 45। 45, তাই তো? তাহলে তোমার 45 কি করে হলো? স্যার মোট কাজটা বের করে নিয়েছি 60। তো ওরা হচ্ছে 60। তখন সি পাইপ খোলা হয়নি, তাহলে এ বি এর এফিসিয়েন্সি 4-5, মানে ওরা 5 হুম। মিনিটে ভর্তি করেছে হচ্ছে 45 ইউনিট। হুম। এবারে 45 ইউনিটের পর 3টে পাইপ একসাথে খোলা হলো, মানে সিকে অবধি খোলা হলো। তখন খোলা হলে হুম। যেহেতু সি এর এফিসিয়েন্সি 10 আছে, তাহলে এর থেকে হুম। মাইনাস করলে কত হচ্ছে 1 দিয়ে 1, এবার 45 কে ভাগ করলে আর 45 বেরিয়ে যাবে। একদম। তাহলে 45 ভর্তি করলো, ঠিক আছে? 45 ভর্তি করলো, এবার বাকি পরের পরের সময় সে কি করবে? এই 45টাকেই তো সে খালি করবে। এতক্ষণে যে 45টা ভর্তি করলো, পরের 1 মিনিট পরের সময়ে যদি 3টে খুলে দেওয়া হয়, সে প্রত্যেক মিনিটে তো 1 করে বের করতে থাকবে। তাহলে 45টাকে বের করতে তার 45 মিনিটই সময় লাগবে। সিম্পল। বুঝতে পেরেছো প্রত্যেকে? বলো, বুঝতে না পারলে বলো, বলবো আবার। বুঝতে না পারলে বলবে, বুঝিয়ে দেবো। স্যার 12 অঙ্কটা একবার নিয়ে যাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা হয়ে যাক, যাচ্ছে 12। তোমার ক্লিয়ার? আচ্ছা, তাহলে 6টা অঙ্ক হোমওয়ার্ক থাকবে, পিডিএফটা সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, 12 বলছে, দেখি 12 অঙ্ক সুইমিং পুলের। হুম। স্যার এই সময়টা বল। তো আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, কিছু বুঝতে পারিনি এখানটাতে, একটু বলবেন এটা? আচ্ছা, হ্যাঁ, বলেছে কি 3 ধরনের পাইপ লাগানো আছে। প্রথম 2টি পাইপ চালিয়ে যতক্ষণে ভর্তি হয়, তৃতীয় পাইপটি একাই সেই সময় চৌবাচ্চাটি পূরণ করে। যে দ্বিতীয় পাইপটি পুলটি ভর্তি করতে প্রথম পাইপ অপেক্ষা 5 মিনিট কম সময় লাগে। তাহলে মনে করলাম প্রথম পাইপ ভর্তি হতে x ঘন্টা সময় লাগে, আর বলছে তৃতীয় পাইপ অপেক্ষা 4 ঘন্টা বেশি সময় লাগে দ্বিতীয় পাইপটা ভর্তি হতে। তাহলে দ্বিতীয় পাইপটা তৃতীয় পাইপের থেকে 4 ঘন্টা বেশি সময়। তাহলে তৃতীয় পাইপটা কত হবে? x-9। দেখো, x-9 এর সঙ্গে 4 যোগ করলে কিন্তু x-4 5 হয়। তার মানে তৃতীয়টা x-9 ঘন্টায় ভর্তি হয়। তাহলে শর্তানুযায়ী বলছে কি প্রথম দুটো চালিয়ে যতক্ষণে ভর্তি হয়, তৃতীয়টা একা ভর্তি করে। তাহলে শর্তানুযায়ী 1/x + 1/x-5 = 1/x-9। বুঝে গেছে না বোঝা যায়নি ইকুয়েশনটা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। ব্যাস, এটা সলভ করবে, এলসিএম করবে, সলভ করবে, দেখবে x সমান 3 আসবে আর স্যার এটা 15 হবে। দেখো পিডিএফ দেওয়া 3, থাকবে তো? তিনটা বলো। স্যার এগুলো সব পিডিএফ দেওয়া থাকবে তো? একদম একদম সব করা থাকবে। এবার এখান থেকে 3 হবে না কেন? কারণ x-9 3 - 9 তো হবে না, 15টা একমাত্র হতে পারে দ্বিঘাত সমীকরণ থেকে, এই জন্য অ্যান্সার হবে 15। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। দেখো আরো এখানে অঙ্ক আছে, তোমার হচ্ছে 25টা অঙ্ক আছে, ঠিক আছে? 25 পর্যন্ত অঙ্ক আছে, আমি 19টা করালাম। আরো 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক করবে। যেটা সমস্যা হবে বলবে, পরের দিন যদি হয়ে যায় ভালো, যেটা অসুবিধা বলবে পরের দিন আমি করিয়ে দেবো।